আপডেট এই জায়গাটাতে আরো কি কি আছে, ওই বিষয়গুলো ধরে ধরে আমি একটা প্রত্যেকটা মানুষকে সাপোর্ট দিতে চাই। সেই জায়গাটা তো আপনাদের তৈরি করতে হবে, সেই জায়গাগুলো তো আপনাদের দেখতে হবে, এবং প্রশ্নগুলো আমার কাছে আসতে হবে, তারপর তো আমি সলিউশন করবো, তাই না? জি যেমন ভাই। আমাকে, যেমন আমি আমি বেশ কিছু লোকজন আমাকে প্রশ্ন করেছে, অনেকগুলো বিষয় নিয়ে আমার প্রশ্ন আমি দেখলাম, দেখার পরে আমি অনেকেরই হয়তো আনসার করেছি, অনেকে হয়তো করা হয়নি। তো একটা কোশ্চেন আমার কাছে খুব রেগুলার আসছে, আর রেগুলার আসতেছিল, যেটা সেটা হলো যে অনলাইনে দেখাচ্ছে না। যে প্রশ্নটা আমি বেশ অনেকের কাছে, কাদের 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 এই প্রবলেম গুলো হচ্ছে একটু বলেন আমাদের ভাই আমার শুধু প্রথমে ফাইবারে ঢুকলে বায়ার মোডে চলে যাচ্ছে, বারবার ক্লিক করে সেলার মোডে আসতে হচ্ছে। আচ্ছা, কার কার এই প্রবলেমটা হচ্ছে? জি ভাই, আমারও এই প্রবলেম সেম। আচ্ছা, বায়ার মোডে চলে যাওয়ার পিছনে কারণটা হলো আপনাদের আপনারা একাধিক মানুষকে নক দিয়েছেন বায়ার মোডে। আমি সেলার সেলার মোড থেকে বায়ার মোড, আমি কোনো একটা গিগকে মেনশন করে দিয়ে, যেমন আমাকে বেশ কিছু লোকজন নক দিয়েছিল, তারা যদি একাধিক কাউকে এমন করে নক দিয়ে থাকেন, তাদের এই প্রবলেমটা হতে পারে। হ্যাঁ আমি হ্যাঁ, মনে হয় বিষয়টা এই কারণে হয়েছে ভাই। একাধিক মানুষকে দিলে, একজন দুইজনকে দিলে সেটা হবে না, দুই চারজনকে দিলে তখন এটা ফাইবার ধরেই নেয় সে একজন বায়ার, সে সেলার নয়, সে বায়ার। ঠিক আছে, তো এই প্রবলেমটার জন্য সলিউশন কি? সলিউশনটা হলো ফাইবার সাপোর্টে একটু কথা বলা, যে আমি তো এমন এমন হচ্ছে, আমার বারবার এমনটা হয়ে যাচ্ছে, আমি এটার জন্য কি করতে পারি। তখন তারা ওইখান থেকে এটা ফিক্সড করে দেবে যে আমি তো সেলার আছি, আমাকে বায়ার মোডে নিয়ে যাচ্ছে, আমি একজন সেলার। ঠিক আছে, তো এই বিষয়টা বললে তারা এটা খুব ইজিলি করে দেবে। আমি যেমন সহজভাবে বললাম, ঠিক এমন সহজ করে বলতে হবে, যা আমি নতুন স্যার, এই ইংলিশটা আপনি খুব সুন্দর করে লিখে দিবেন, স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যাঁ, আমি আপনি খুব গুছিয়ে লিখে দিবেন, আমি এটা বলে দিচ্ছি, আপনি একটু পেন পেপার নিয়ে বসেন প্রয়োজনে। তো এটা কিন্তু আমার আপনার প্রতি আদেশ না উপদেশ না, এটা হচ্ছে অনুরোধ, এটা আপনি একটু কষ্ট করে পড়ে দেবেন, আপনি অনেক মোস্ট সিনিয়র পারসন, আমাদের সবার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ আর কি। তো যেটা হলো যে যেটা লিখতে হবে, যে 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 নামে অ্যাকাউন্টটা খুলেছেন, ধরুন আপনার রাকিব হাসান দিয়ে খুলেছেন, লিখবেন আমি রাকিব হাসান, আমি গত এত এত তারিখের দিকে করেছেন, আপনার গিফটটা দিয়েছেন বা আপনার অ্যাকাউন্টে দিয়েছেন, ওই তারিখটা মেনশন করবেন। হ্যাঁ, আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, এত ঘন্টা যাবত অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, বা যত ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করছেন ওইটা লিখে দিবেন। আমি এত ঘন্টা যাবত অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি, বাট আমি কোনো ক্লায়েন্টের নক পাচ্ছি না। যে বিষয়টা সর্বপ্রথম দিতে হবে, আমাদের মধ্যে অনেকেই নক পাচ্ছেন না, তো যেটা লিখতে হবে যে আমি অনেক নক পাচ্ছি না, এবং আমি কোনো ওয়ার্ডার পাচ্ছি না, এই কারণে আমার করণীয় কি, বা আমি র্যাঙ্ক করতে পারছি না, এটার জন্য আমি কি করতে পারি, এটা একটা বিষয় থাকবে। তো প্রথম, আর সেকেন্ড হচ্ছে আমি যখনই অনলাইনে আসছি তখনই আমার এটা বায়ার মোড থেকে আর সেলার মোড থেকে বায়ার মোডে চলে যাচ্ছে, এটা আমাকে আবারও সেলার মোডে নিয়ে আসতে হয় সেটিং এ ঢুকে। তো তখন এটার জন্য করুন কি, দুইটা কোশ্চেন আপনি তাদেরকে করবেন, করার পরে তারা আপনাকে সলভ করে দেবে, এই বিষয়টা তাদের ওইখান থেকে ডিফল্ট থেকে সলভ করে দেবে, এটা কিন্তু ডিফল্ট থেকে হয়ে যায়, তাই না? যখনই আপনি অফলাইনে চলে যান, আবার যখন অনলাইনে আসেন, তখন এটা সেলার সেলার মোডে চলে যায়, সরি বায়ার মোডে চলে যায়, তাই? জি ভাই। জি ভাই। হ্যাঁ, এই প্রবলেমগুলোর জন্য এটা একটু, এই যে স্যার আমি বললাম, স্যার কাইন্ডলি আপনি একটু নোট করে নেন, স্যার শুনতে পাচ্ছেন? জি আমি লিখে নিয়েছি। ওকে ফাইন, আপনি এটা সুন্দর করে লিখে ঠিক এই আছে, বিষয়গুলো লিখে দিয়ে ওকে। দিবেন। এখন রাকিব ভাই, আপনি আপনার পিসিটা হচ্ছে পিসি থেকে স্ক্রিনটা শেয়ার করুন কাইন্ডলি। এখন তার পাশাপাশি আমি একটু প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো, আপনাদের অসংখ্য প্রশ্ন আছে, সবাই একটু প্রশ্নগুলো করেন, আর যারা যারা গিগ খুলেছেন, আমি কিন্তু আজকে শুনবো না যে আমি গিগ করতে পারিনি, আমি ভিডিও দেখিনি, আমি শুনবো যে গিগ খুলেছি, আমরা সবাই গিগ খোলা হয়েছে, আমি যে আপনারা সবাই গিগ গুলো খুলে ফেলেন, যারা গিগ খুলতে পারেননি সবাই গিগ খুলেন, সবাই গিকগুলো ই করেন, আমি রেগুলার রিভিউ করব, ঠিক আছে? আমি ক্লাসের জন্য একটা সময় রাখবো, আপনাদের ক্লাস শুক্রবারে, আর হচ্ছে আরেকটা যেটা করতে পারি সেটা হলো রিভিউর জন্য আলাদা আরেকটা দিন আপনাদেরকে সময় দেওয়া যেতে পারে, নো ক্লাস, সেটা ক্লাস না, শুধুমাত্র গিক রিভিউ, কোনো ক্লাস হবে না, সেটার জন্য সর্বোচ্চ আমি এটা করতে পারি, কারণ আপনাদের কাছ থেকে যেহেতু এত কম দিন, সেহেতু তো বুঝতে পারছি, তো সেটা হলো বিষয়। আচ্ছা, এখন বিষয়টা হলো যেটা, সেটা হলো মার্কেটিং এর ইস্যুটা তো আপনাদের দেখা শেষ, আমি আশা করি আপনাদের মার্কেটিং এর বিষয়টা নিয়ে দেখা মোটামুটি শেষ, মার্কেটিং এর রিভিউ শেষ।
ভাই মার্কেটিং নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল, হ্যাঁ, সেটা আমি হলো এই বিষয়গুলো নিয়ে আসতেছি, এখন থেকে এই বিষয়গুলো নিয়ে আসতেছি। এখন হলো এই আমরা যে বিষয়গুলো গিগের যে মার্কেটিং লিঙ্কডইনে করি বা শেয়ার করি, তো এটা আমরা হ্যাঁ, কতবার করব? একটা গিগ কি আমরা একবারই দিব না পার বারবার করব আর কি? পার পার ডে পার ডে আপনি সেটা করতে পারেন। সর্বপ্রথম যেটা করতে হবে, লিঙ্কডইনে যান। আমি লিঙ্কডইনের বিষয়টা কাছ থেকে কেন ফোকাস করছি, কেন বারবার করছি একটু দেখেন। লিঙ্কডইনের বিষয়টা দেখেন। আমি আসলে থেকে করতাম। আমি দেখেন আমার আসলে আরেকটা নতুন একটা পিসি আসছে আমার। ম্যাকবুক পেলাম ফাইনালি। তো ওইটা এখনো পর্যন্ত সেট করতে পারিনি। আমার ফ্রেন্ড ওটা ইউজ করছে। তো নিয়ে আসছে, তো আমার পিসিতে আসার পরপরই দেখেন আমি কি যেন করলাম, উইন্ডোজ সেটআপ দিতে গিয়ে পুরো সবকিছু এলোমেলো করে ফেলছি। আর না হয় ওই পিসি দিয়ে আপনাদের হয়তো আজকে ক্লাস নেট প্ল্যান ছিল, দিব আপনাদেরকে ফিচার দিব, সমস্যা নেই। আচ্ছা, তো যেটা হলো উম, আপনার কানেকশনের তুলনা দেখেন। আমি কি বললাম আপনাদেরকে? আমি বলছি যে আপনাদেরকে কানেকশন করতে হবে মিনিমাম 500, মিনিমাম 500। তা আপনারা কানেকশনটা কোথায় কি করলেন? রাকিবের তো কানেকশন কত? 175 ভাই, চেষ্টা করতেছি আরো বাড়ানোর জন্য। না, চেষ্টা করলে হবে না, মিনিমাম পার ডে 20, মিনিমাম পার ডে রিকোয়েস্ট পাঠাতে হবে 20। স্যার, আমি মেসেজটা সামহাও আমার পিসি থেকে দিতে পারি নাই বা পাইনি, আমি মেসেজটা আপনাদেরকে আবারও বলছি, বা একটু লাইনে থাকেন, এক্ষুনি বলছি। মেসেজটা আমার কাছে একটা মেসেজে থাকার কথা, আমি 1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে এটা থাকার কথা। একটা মিনিট লাইনে থাকেন। আমার ফ্রি ক্লাস তো আমি ক্লাস নিতে পারছি না, আমার সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে কেমন যেন। সময় না দিতে পারা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, প্রশ্নটা কি ছিল মার্কেটিং নিয়ে? কি বলো, আমি তো বের করছি আপনার প্রশ্ন। এটাই ভাই, ওই যে আমরা একটা গিগ নিয়ে কতবার পোস্ট দিব আর কি, লিঙ্কডইন বা অন্যান্য মিডিয়াতে আর কি। না, এটা পোস্ট দেওয়া যায়, অসংখ্যবার পোস্ট দেওয়া যায়। নতুন মার্কেটিং মেথড হলো কানেকশন। গ্রেট, আপনার তো কানেকশন হলে তো হবে না, এই কানেকশন অ্যাক্টিভিটিস থাকতে হবে আপনার এখানে। সবাইকে আপনি যে যারা যারা পোস্ট করছে তাদের লাইক বা কমেন্টস করার চেষ্টা করুন, ভালো কিছু করার চেষ্টা করুন, তাহলে এটা ফিডব্যাক আসবে আপনার এর উপর। ঠিক আছে? আর আরেকটা বিষয় হলো একটু ফোরামে চলে যাবেন, একটু ফোরামে যান। ফোরাম, জি, ফোরামে যান, রাইট। যাচ্ছে না ভাই, আবার দেখি। ওই আপডেট নিচ্ছে, এর জন্য মনে হয় আসতেছে না। আপডেট হচ্ছে না? আচ্ছা, ফোরামের ইস্যুটা আমি আজকে একটু আরেকটু আসছে ক্লিয়ার করার ভাইয়া, এই চেষ্টা অন্য অ্যাকাউন্ট করব। মানে অন্য প্রাইভেট ব্রাউজিং আসলো কিন্তু। না, প্রাইভেট ব্রাউজিং এ আসতে হবে না, ওইখান থেকে আসতে হবে, এখান থেকে আসতে হবে না, আমাদের এটা শুধু যেমন লগ ইন কালকে করতে। কিছু প্রবলেম হচ্ছিল, আমরা নিজেদের ওই সেলার মোডেও ঢুকতে পারতেছিলাম না। আমার রিফাত ভাই এরকম আর কয়েকজন হয়েছে কিনা জানি না, 404 এরর ছিল কয়েক অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্টে যখন আপনার কাজ চলে তখন এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে? যখন ওইখানে ওদের কাজ চলে তখন এই প্রবলেমগুলো হয়। ওকে। আচ্ছা, তাহলে আসতেছে না, এখন মনে হয় কাজ করতেছে। আচ্ছা, আমাদের কি এই দুইটা গ্রুপে লিংক দেওয়া হয়েছে? জি ভাই, দুইটাতেই দেওয়া হয়েছে। ওকে, ফাইন, দুইটা গ্রুপে লিংক দেওয়া হয়েছে। ওকে। আচ্ছা, ওইটা আসছে না তাই না? না, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা কি, মার্কেটিং এর বিষয় নিয়ে আপনাদের কার কি প্রবলেম আছে, প্রশ্নগুলো আমি প্রশ্নগুলো শুনতে চাই এবং প্রবলেমগুলো শুনতে চাই। কার কি প্রবলেম আছে? মার্কেটিংটা আসলে আমারও প্রবলেম আছে, আমি আসলে শুরু করতে পারিনি। আজকে যদি রাকিব ভাইয়ের এই ইয়াতে একটু একটা মানে পোস্ট বা মার্কেটিং এর একটা সিস্টেম দেখানো যায় ভালো হতো। আচ্ছা, ওকে, আমি এখান থেকে দেখাবো, আজকে এখান থেকে দেখাবো, মার্কেটিং এর বিষয়গুলো এখান থেকে দেখাবো। ঠিক আছে? ওকে। আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ হলে হবে না, খুবই গুরুত্বপূর্ণ। নতুন আরেকটা বিষয় আপনাদের এখানে অ্যাড হবে। নতুন বেশ কিছু বিষয় অ্যাড হবে, আপনাদের ভিডিওতে দেওয়া হয়নি, বেশ কিছু বিষয় অ্যাড হবে। সেগুলো হয়তো রিসেন্টলি অ্যাড করে দিব ভিডিওতে, আমি ফুলের ভিডিও অ্যাড করে দিব, আর না হয় ক্লাস আকারে দিব। আমার প্ল্যান হচ্ছে ক্লাস আকারে আপনাদেরকে দেওয়া।
আট গাছ বেঁধে আমি সময় দিচ্ছি আপনাদেরকে দিব, আপনারা একটু আট গাছ বেঁধে দাঁড়ান এবং সবাইকে কানেক্ট করার চেষ্টা করুন, সবাইকে এখানে নিয়ে আসার চেষ্টা করুন। কারণ এই ভিডিওগুলো আমি চাচ্ছি না কোনো রেকর্ড আকারে থাকুক কারো কাছে। সবাই একটু দেখুন, কারণ দেখার পরে কাজ পাবেন। এই বিষয়ে বলতে পারি আপনাদের যদি অ্যাক্টিভিটি থাকে তাহলে 70% কাজ পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তো সেই কারণে আমি চাচ্ছি একটু ভালো করে সময় দিয়ে আপনাদেরকে ওইখান থেকে একটু করার জন্য। আচ্ছা, কথা বাড়াচ্ছি না, এবার চলে যাই আমরা একটু যদি দিন দিনের বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে দেখি। এই বিষয়গুলো মোটামুটি আমাদের মেইন বিষয়টা যেটা আমি বললাম, কানেক্টিভিটি বাড়াতে হবে সর্বপ্রথম। কানেক্টিভিটি সেকেন্ডারি প্রবলেমটা আমরা বলি সব একদম মানে সবচেয়ে বড় যে বিষয়গুলোর মধ্যে করি আমরা যখন পোস্ট করতে যাই। আপনি যে পোস্টগুলো করেছেন ভাই, আপনি একটা পোস্ট দেখেন, আমাদের একটা পোস্ট ওপেন করেন, আপনার পোস্ট উপরে আছে, উপরে আছে এই যে নিচে একটু নিচে একটা অ্যাক্টিভিটি আছে, জি একটু নিচে যান, একটু নিচে যান, একটু নিচে যান। এইখানে একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে আমরা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি, এই হ্যাশট্যাগ গুলো এখানে আমরা যে পোস্টটা করব, পোস্টটা করার আগে আমরা যে ক্যাটাগরিতে কাজ করছি লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করবেন। এটার উপরে ডিপেন্ড করে আপনার এটা কতটা পাবলিশ হবে এবং কত লোকজনের কাছে যাবে, এটা কত রিচ হবে। ওকে, যে বিষয়টা হলো এখানে যে আমরা হ্যাশট্যাগগুলো ইউজ করব, তার আগে আমাদের যেই ক্যাটাগরির উপর কাজ করছি, যে ক্যাটাগরির উপর কাজ করছি, ওই ক্যাটাগরি গত ক্লাসে বলেছিলাম ওই ক্যাটাগরির লোকজনের অবশ্যই খুঁজে বের করব। তার পাশাপাশি এই ক্যাটাগরির উপরে কিছু পেজ আছে, যেমন ধরুন কার্ডের ডিজাইনের উপরে অনেকেই বা গ্রাফিক্স ডিজাইনের উপরে অনেকেই কাজ করে, কিছু পেজ আছে। আপনি যদি একটু সার্চ করেন, এইখানে সার্চ করেন লিংকে, তাহলে আপনি পাবেন এই ক্যাটাগরির উপরে কিছু পেজ আছে। এই কার্ডের দিতে হবে, কার্ডের এইখানে কিছু পেজ আছে, কিছু পোস্ট হয়। আমরা এই পেজগুলো দেখব, কিছু পোস্টগুলো দেখব, পোস্টগুলো যদি দেখি কি কারা এই বিষয়গুলো পোস্ট করেছে। একটা বলি, এটা কিন্তু অনেকগুলো বিষয়, আপনাদের যে ক্যাটাগরিতে কাজ করেন কোনো সমস্যা নেই। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। আগে দেখতে হবে এই ক্যাটাগরির উপরে আমরা যে কার র্যাপের ক্যাটাগরির উপরে এই ওয়ার্ডটা ইউজ করে কারা কি ধরনের পোস্ট করেছে। অসংখ্য পোস্ট থাকতে আমার প্রশ্ন হলো, যেই পোস্টটা আমরা পেয়েছি, আমরা যে পোস্টটা পাবো সেই পোস্টের উপরে, ঠিক আছে? আপনি এই যে জিমেলটা ইউজ করছেন, এই জিমেলটা ইউজ করছেন কে? রাকিব ভাই, তাই না? জি ভাই। রাকিব ভাই, আপনার এই যে জিমেলটা দিয়ে এই অ্যাকাউন্টটা খোলা আছে, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, কোন সবার উদ্দেশ্য বলছি, যাদের এই জিমেল দিয়ে এই লিংকডইন অ্যাকাউন্ট খোলা আছে, তারা কাইন্ডলি একটা নেভিগেটর আছে, নেভিগেটরটা হয়তো সর্বোচ্চ 200 থেকে 250 টাকা দিবে মান্থলি একটা চার্জ। এই শুধু এটার জন্য, লিংকডইনের জন্য। আমি হ্যাঁ, সেলস নেভিগেটর এমন তো নেয় মনে হয় 2 থেকে 250 টাকা। আমি নিয়েছিলাম আগে 150 টাকা করে, মেবি 100 টাকা ছিল, তারপর 150 মেবি 200। আমি ঠিক কথা জানি না, এখন যারা এটা ইউজ করেন না তারা কাইন্ডলি এটা লিংকডইনের জন্য ইউজ করেন। এত ভালো কাজ করে আর এত মানে রিসার্চকে আপনাকে এত সহজ করে দিবে। তুই ভাইয়া ইউজ করতে, ভাইয়া তো বিষয়টা ভালো করে জানেন। এটা কি করে ভালো কি হবে? এটা এইখান থেকে অনেকে হয়তো দিতে পারবে। হ্যাঁ, এটা অনেকেই সেল করে, সেল করে বলতে শেয়ার দেয়। হ্যাঁ, তো এই সেলস নেভিগেটর গুলো খুবই ইম্পর্টেন্ট। এটা মানে ভীষণ ইম্পর্টেন্ট। পুরো বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। লিংকডইন থেকে ক্লায়েন্ট বের করে কাজ করা পুরো প্রসেসটা ওখানে দেয়া আছে, পুরো প্রসেসটা আছে ওখানে। যদি আপনারা রাকিব ভাই একটু আপনার রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে দেন, অনেকে রিকোয়েস্ট দিতেছে। হ্যাঁ অ্যাকসেপ্ট করা, আপনি একটু অ্যাকসেপ্ট করে দেন। নাই, কোনো রিকোয়েস্ট নাই। অলরেডি ভাইয়া আপনি ওই টেমপ্লেটগুলো দিয়ে দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা ওকে বুঝতেছি। আমি এই টেমপ্লেট আমার কিন্তু দুইটা টেমপ্লেট আছে। হ্যাঁ, আমি আমার গ্রুপ, আমার একটা পার্সোনাল গ্রুপ ছিল, তো অনেক দিনের কথা না হওয়ার কারণে আমি ওই গ্রুপটাই খুঁজে পাচ্ছি না, যে কারণে একটু প্রবলেম হচ্ছে। আমি এটা এখনো দিচ্ছি, আমি আজকে ক্লাসের মধ্যে দিয়ে দেবো। এটা না দিয়ে আজকে আমি যাবো না। আর ভাইয়া ওই যে নতুন তো রিভিউ আছে, যে মার্কেট প্লেস আছে, ঠিক আছে? আবার মার্কেট প্লেসে আমি ইনরোল করে ফেলছি, প্লাস আপনি 5টা বা 6টা রিভিউ আছে। কোনটা কোনটা? আপনার লিংকডইনে মার্কেট প্লেস যেটা আছে।
আচ্ছা আচ্ছা আপনারা কি একটু স্ক্রিন শেয়ার করেন কাইন্ডলি, ওইখান থেকে কিছু বিষয় দেখাই, কথা বলি। ওইটা নিয়ে একটা বড় আপডেট দেওয়ার প্ল্যান ছিল আমার, আমি দিব রিসেন্টলি আপনাদেরকে দিব। আপনাদের এখানে আমি একটা লিস্ট আকার করেছি, লিস্ট করেছি যারা যারা ক্লাসে থাকছেন, ওইখানে একটা হয়তো বলা হয়নি, আমি লিস্টটা করিনি, আমাদের মধ্যে আপনাদের মধ্যে কেউ একজন একটা লিস্ট করেছে, কারা রেগুলারলি থাকছেন, কারা রেগুলারলি থাকছেন না, তাদেরকে নিয়ে একটা বড় একটা তাদের প্রতি একটা দায়িত্ব নিয়ে বলা যেতে পারে, কিছু কাজ দেখানোর প্ল্যান করছে, কিছু বিষয় নিয়ে দেখানোর প্ল্যান করছে। তো আপনারা যারা যারা আছেন থাকছেন তাদেরকে নিয়ে আমি আসলে একটা বিষয় খুব অ্যাক্টিভলি কিছু বিষয় দেখাবো, এগুলো হচ্ছে পরের দিকে, শেষের দিকে দেখাবো পুরো লিস্ট আকারে যারা যারা আছেন। আমি ভেবেছিলাম যে আমি 40 জন 45 জনকে নিয়ে শুরু করেছি, সবাইকে সাকসেস করা যাবে, কিন্তু আসলে অ্যাক্টিভিটিস এর উপর দেখা যাচ্ছে হয়তো সবাইকে সাকসেস করা সম্ভব না, ঠিক আছে? তো এটার উপরে একটা গবেষণা চলতেছে এবং আপনাদের দিকের উপরে একটা গবেষণা চলতেছে। আর রাকিব ভাইয়ের কাছে আমার একটা বিষয় হলো সেটা হলো আজকে যারা যারা এখানে আছেন তারা রাকিব ভাই আপনি আপনার কাছে একটু সবার দিকের অ্যাকাউন্টের লিংকগুলো যেন একটু দিয়ে দেন, হ্যাঁ? আমি কিছু কালেক্ট করেছি, সবাই দিয়েছে কিনা আমি একটু তাও শেয়ার করি সবার সাথে। হ্যাঁ 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 একটু কাইন্ডলি সবাই একটু সবার দিকের এইগুলো দিয়ে দিবেন, এই ডাটাটা আমার খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপরে আমি রাকিব ভাইয়ের সাথে বলেছি, এগুলোর উপরে আমার একটা মানে একদম একটা ভিডিও আসবে, আপনাদের হয়তো আপনাদের সম্ভব হয় না, রাখা সম্ভব হবে, রিভিউটা করে পুরো একটা ভিডিও দিব এবং কাজের কিছু কিছু বিষয় আমি এখানে উল্লেখ করব। মোটামুটি 32 জন অ্যাটেন্ড করছে, তার মধ্যে 4-5 জন শুধু লিংক দেয়নি, আর সবাই দিয়েছে মোটামুটি। আচ্ছা, যাদের এখনো পর্যন্ত লিংক দেওয়া হয়নি আপনি কাইন্ডলি আরেকবার একটু করে দেবেন, নামগুলো যেন থাকে, না পাশে একটু নামগুলো লিখে রাখবেন, নামগুলো খুব দরকার। সব ডাটাই আছে ভাই। হ্যাঁ, তো এটার উপরে আমার হচ্ছে একটা অ্যানালাইসিস চলছে, এটা আমরা অ্যানালাইসিস করে হয়তো আপনাদের মধ্যে 4-5 জনকে নিয়ে হয়তো এটা শুরু করবো, আগামী সপ্তাহের মধ্যে এটা হয়তো কমপ্লিট করে ফেলবো, তখন হয়তো একদম আরেকটা একটা সিক্রেট গ্রুপ হবে, ওই গ্রুপের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর, যেহেতু আমি টাইম টু টাইম আপনাদেরকে একদম নির্দিষ্ট টাইমে উত্তর দিতে পারি, নির্দিষ্ট উত্তর দিতে সম্ভব হচ্ছে না, ওইখানে লিখে দিব, ওই ড্রাফট থেকে আপনারা সবাই যে যে কমন প্রশ্নগুলো উত্তরগুলো আপনাদের প্রবলেম হচ্ছে ওইগুলো এখানে পেয়ে যাবেন, ওইটার জন্য মূলত এইটা করা। ওকে, এখন যদি আমরা একটু ভাই এইটা আপনি আমাকে একটু সময় করে দিয়ে দেন, ঠিক আছে ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শেয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে স্যারের সাথে একটু আমার একটু করতে হবে, আপনারা এখানে মেহেদি ভাই আছেন, রাকিব আছে, আমরা কি আছেন, আমি 5-6 জনকে একটা দিয়ে গ্রুপ বানাচ্ছি, আপনাদের উপরে হয়তো পুরো গ্রুপের এইখানে যারা যারা ক্লাস করছেন এই গ্রুপের আপনাদের উপর দায়িত্ব থাকবে, আমি 5 জনকে 6 জনকে সিলেক্ট করেছি, এটা হচ্ছে আমার কিছু ভিডিও আপনাদেরকে দিব, এই ভিডিওগুলোর উপরে বাকি যে প্রশ্নগুলো আসবে আপনাদের কাজের প্রশ্নগুলো নেওয়া, স্যার আমার কথা বুঝতে পারছেন? জি 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 এক্ষেত্রে আপনাদের 5 জনের যে 5 জন যারা সিলেক্ট করবো তাদের কি লাভ হবে সেটা বলে দিই। তাদের লাভ হবে যেটা আপনাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো আপনি সহজে আমাদের থেকে জানতে পারবেন, এবং আপনাদের ওই কোশ্চেন যেগুলো আছে ওগুলোর উত্তর দিতে হলে আপনাদের নিজেদের সাথে রিসার্চ করে ভালো সেগুলোর জন্য আমাদের দরকার। ঠিক আছে, ওকে, এইখানে সময় লাগছে না ভাইয়া, একটু এই লিঙ্কটার মার্কেট সম্পর্কে কি যেমন বলছিলেন আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। বাট আমার নেট একটু স্লো আছে। আচ্ছা ঠিক আছে, নেট একটু স্লো থাকে, এবার লিঙ্কের বিষয়টা আমি কথা বলি, যে বিষয়টা আমি একটু লিখে দিয়েছিলাম আপনাদের যে বিষয়গুলোর উপরে আমি কথা বলেছিলাম সেগুলো হলো যারা লিঙ্ক নিয়ে কাজ করছি, আমরা যারা লিঙ্ক নিয়ে কাজ করছি তাদের জন্য যে বিষয়টা, লিঙ্কটা যদি একটু করা যায়, শেয়ার দেওয়া যায়, একটু লিঙ্কটা শেয়ার দেন, এটা শেয়ার দেন, এটা ফুললি আসছে কেন? জি ভাই, আপনি আপনার স্ক্রিন শেয়ার দিচ্ছেন, হ্যাঁ ওকে। তো যে বিষয়টা আমি কথা বলছিলাম সেটা হলো আপনাদের এখানে কালেকশনটা করে ফেলেন, আর এই হ্যাশট্যাগুলো কাইন্ডলি একটু হ্যাশট্যাগুলো আমি যদি আমার এখানে আমার যদি পসিবল হয়, আমার এই থেকে যদি দেখানো পসিবল হয়
মনে হয় না পসিবল হবে, কারণ আমি আজকে প্রথম লাইনটা আমার পুরো লাইনটা দেখাচ্ছি। আমি ইনস্টাগ্রাম নিয়ে একটা ক্লাস করতে বলেছিলাম, এখনো পর্যন্ত আমাকে একটা মানুষ কোশ্চেন করতে না ভাই আমি কবে ইনস্টাগ্রামে ভিডিওটা দেখবো, ইনস্টাগ্রামে আমাদের ক্লাস হবে। ভাইয়া আমি এটা কিন্তু আজকে করতে চাইছিলাম। আমার খুব খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে। আমি আপনাদের কাছে প্রশ্ন জানতে চাই, আমি প্রশ্ন না জানতে ভাই আমি কি করে আপনাদেরকে সলভ করে দেবো বলেন? কেন করছি না আমি জানি আপনারা আমার ফার্স্ট বেসের স্টুডেন্টদের মতো না, আপনারা আমার সেকেন্ড বেস, অথবা আপনাদের কাছে ভালো করে আশা করা যায়, কিন্তু না হচ্ছে না। দুঃখজনক হলো আপনাদের কাছ থেকে আমি হতাশ হচ্ছি। ওকে, পোস্টগুলো একটু পোস্টগুলো যদি দেখান। প্রথমে রিসেন্টলি আমার কোনো পোস্ট নেই, এটা আচ্ছা, আমরা কি পিন্টারেস্ট সম্পর্কে দেখেছিলাম? রেকর্ডেড ভিডিও তো দেখছি ভাই। আপনি বলছিলেন নাকি? ভাইয়া এই যে এইটা হলো আমরা যে সার্ভিসের যেটা বলছিলাম মার্কেট। ওকে, চলে যান। এটা এটা মার্কেট প্লেস। তো এটা লিংক আমি ভুলে গেছি, এটা অনেক প্রায় আমি ইউটিউবে ঘাটলে পাওয়া যাবে। ওটা লিংক আছে, লিংক এইখান থেকে জয়েন করা যায় না, এটা হচ্ছে লিংকে জয়েন। রাইট, ওটা লিংক আছে, এটাতে অনেকেই রেজিস্ট্রেশন করেছে কিন্তু অনেকেই রেজিস্ট্রেশন অ্যাপ্রুভ করে না। এক্স্যাক্টলি করে না। ওই সময় আমি করে দিয়েছি, আমি প্রায় ধরেন যে সময় 10,000 মেম্বার ছিল ওই সময় আমি দুঃখজনক হলো আমাকেও কিন্তু অ্যাপ্রুভ করে না এখানে। এই দেখেন ভাই, এই যে একটা আমার খুবই এটা ভুলে আর কি একটা দিয়েছে, এটা নিয়েছিলাম যে আমার অ্যাডভার্টাইজিং এর টিপিং, আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ওটা নিয়েছিলাম আমি। একদম নাকি কম দিয়ে দিয়েছিল, এটা ভুলে আর কি। এটা কি এটা আমার মার্কেটে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মার্কেটে এগুলো আমি রিভিউ নিয়েছি তাদের থেকে, আপনার যে রিভিউ স্ট্যাটাস থেকে এখানে আছে। আমি এখন এটা কতটা নেওয়া যায়, এটা 20টা নেওয়া যায়। এবার এটা 20টা নেওয়া যায়, এই যে তারা কিন্তু আমাকে রিভিউ। তো এটা কিন্তু অনেক একটা ধরেন আপনার কিসের জন্য মোটামুটি ভাবে ভালো আছে, মানে যেহেতু মার্কেট প্লেস আসতেছে, বড় একটা মার্কেট প্লেস কিন্তু আসছে। হ্যাঁ, সেটা তো আমি আগেই বললাম, আপনি অনেক হ্যাঁ এটা আপনি বলছেন। এইখানে একটা সার্ভিস আছে যে আমি অ্যাকাউন্টিং করি, বুককিপিং করি, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ড মার্কেটিং, মানে এইগুলোর উপর আমাকে ডিপেন্ড করতে হবে। আমি রিয়েল এস্টেট মার্কেটিং এর কাজ করি, অ্যাডভার্টাইজিং আমার তারা এটা থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এটা থেকে অ্যাকাউন্টিং এর এটা থেকে, মানে এইরকম এইগুলো তারা রিভিউ করে। ওকে ওকে ফাইন, আমরা রিভিউ দেখলাম। এখন লিঙ্কডইন এর বিষয়টা নিয়ে আমি একটু যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এটা একটু ফলো করেন। তারপরে লিঙ্কডইন এর উপরে আরেকটা শর্ট একটা ভিডিও আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, একদম শর্টলি একটা ভিডিও দিব পুরো মার্কেটিং এর বিষয়টা দেখিয়ে। আমার এটা নেওয়া হয় নাই, এই যে আমি নেভিগেশনটা নেভিগেটরটা নিয়ে নেই, তারপর হচ্ছে আপনাদেরকে হ্যাঁ আমার ছিল ভাই, আমার এটা চলে গেছে। আচ্ছা, আমি এটার উপর একটা ভিডিও দেবো আপনাদেরকে, খুব সহজ হয়ে যাবে বিষয়টা। তার আগে যেটা করতে হবে, প্রোফাইলটা সবাই একটু ভালো করে প্রোফাইলটা রেডি করে দেবেন। ভাই আপনি একটু আচ্ছা আমার প্রোফাইলটা আমার কি সব কিছু ঠিকঠাক আছে ভাইয়া? আর প্রোফাইলে মনে হয় আরেকটু আপডেট করা উচিত। প্রোফাইলে যেমন ডিজিটাল মার্কেটিং এর কেন আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন, এই যে ডিসক্রিপশনটা ডিজিটাল মার্কেটিং এর নিচে আপনি হ্যাশট্যাগ গুলো অনেকগুলো ইউজ করেছেন, এখানে একটা আর্টিকেল হবে, টোটালি একটা আর্টিকেল। ঠিক আছে, একটু এখানে থাকেন, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যাদের প্রোফাইলটা রেডি না তারা একটু প্রোফাইলটা রেডি করেন। প্রোফাইলটা রেডি করতে কি করতে হবে, এখানে দেখুন, এই যে ভাইয়া কলমটা যে এখানে আছে, এডিট যেখানে করে এডিটে যান, একটু এডিটে যান, এই যে এডিটে যান, একটু ভালো করে লক্ষ্য করবেন। আমি সবার উদ্দেশ্যে বলছি, এটা অনেকেই করেন নাই, 100% শিওর অনেকে এটা করেন না। আমি কথা বলে যাব, আপনারা যদি না নেন ভাই তাহলে তো হবে না। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। নাম থেকে শুরু করে একটু স্কুল করে নিচে যান, এখানে পুরো বিষয়টা আপনারা খুব সুন্দর করে একটু লিখে রাখেন। এই বিষয়গুলো আপনারা সুন্দর করে করে ফেলেন। এই কিছুদিনের মধ্যে আমার ওই ফ্রেন্ডটা হয়তো এটা আছে, সেন্ট মার্টিনে আছে, ও হয়তো কয়েকদিনের মধ্যে আমার বাসায় আসবে। ও হচ্ছে টপ রেটেড সেলার। আমি আপনাদেরকে পরিচয় করে দেবো, আপনাদের এখানে ক্লাস নেবে, সে আপনাদের সাথে কথা বলবে। যদি দেখে আপনাদের এই অবস্থা, মানে খুব কি প্রশ্ন করবে আমি জানি না, আপনাদেরকে কি বলবে।
আচ্ছা ভাই, এটা তো মেবি এইখানে না, আরো কোথাও। না, এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, এখান থেকে অনেক কিছু করা যায়, ইনফরমেশন থেকে শুরু করে অনেক কিছু করা যায়। তারপরে হচ্ছে এই যে ওপেন টু থেকে আরো কিছু করতে পারবেন, অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে? এখানে থেকে প্রত্যেকটা বিষয় করা যায়। আপনি সুন্দর করে ডিসক্রিপশন সহ, আমি একটু ক্রস বারে যান, আমি আরো কিছু দেখাই। নিচে যান, এটা ই করে দেন, নিচে যান, এটা ক্রস দিয়ে দেন, ক্যান্সেল করে দেন, নিচে যান, নিচের দিকে যান, এই যে উপরে 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 একটু উপরে, এই যে অ্যাড টু পোস্টে গিয়ে নেক্সট কোড দিয়ে একটা একটা করা যাবে, একটু ঘাটাঘাটি করেন, একটু ঘাটাঘাটি করেন। আপনার আমার আগে করতে। আচ্ছা, এই যে আপনার যেটা কি আছে এটা তো ঠিকঠাক আছে আপনার। না, এই বিষয়টা আমি একটু শোনেন, আমি সবাই যদি একটু মনোযোগ দেন, আমি একটু বলি, উপরে যান, আপনার বিষয়টা দিয়ে সবার একটু দেখানোর চেষ্টা করি। সর্বপ্রথম যে বিষয়টা আপনি কি করেন, আপনার মূল পরিচয়টা কি? আপনি একজন ডিজিটাল মার্কেটার, রাইট? ইয়েস। যদি ডিজিটাল মার্কেটিং হয় তাহলে সেখানে আমার কি করতে হবে? ডিজিটাল মার্কেটিং মূলত আমি কোন কোন বিষয়গুলো নিয়ে, কোনগুলোকে ডিজিটাল মার্কেটিং বলে আমি করব কোথায়? আমি ডিজিটাল মার্কেটিং করবো হচ্ছে ফেসবুকে, রাইট? ইয়েস। আমার ফেসবুকে আমি ডিজিটাল মার্কেটিং করব, আমি মার্কেটিং করব হচ্ছে ইনস্টাগ্রামে, রাইট? শুভ ডিজিটাল মার্কেটার কারা কারা আছেন সবাই এটা একটু হলো শোভন নাম ভাই বলুন, আগের যে যারা অফিস যারা আছে তার নাম ওই পাশে টয়লেটের উপরে জি, সাইফুল। ইসে রাখা। আগে কালকে সকালে দিলে হবে না, বাইরে রাখতে বলছি। জি, আপনারা তার মানে অনেকে ডিজিটাল নষ্ট বলতে প্রিন্ট হয়, হালকা অনেক একটা দাগ আসে, হ্যাঁ, মানে আপনাদের ওইটাতে উদ্দেশ্য নতুন যারা টোনারও লাগানো ডিজিটাল আছে। মার্কেটিং করেন, লিংকডইন হচ্ছে আপনাদের জন্য আচ্ছা। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, মোস্ট ও তুমি ইম্পর্টেন্ট। গেছিলা এসে আজকে হামদার এখানে? এইখানে যে আপনি যে এই যে আমার কি হইলো? আমার তো এটা দেখা যাচ্ছে না, এই যে ভাই আপনার যে আচ্ছা ঠিক আছে। আমরা যে কাভার ফটো যেটা বলি, এখানে কাভার ফটোটা আপনার এমন হইতে হবে যে এটা দেখার পর বোঝা যায় যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। সেটা তৈরি করবেন কিভাবে? আমরা কোথায় মার্কেটিংটা করব? আমরা নিশ্চয়ই ফেসবুকে মার্কেটিং করব, ইনস্টাগ্রামে মার্কেটিং করব, তারপর হচ্ছে লিঙ্কডইনে মার্কেটিং করব, তারপর হচ্ছে আর কোথায় ইউটিউবে মার্কেটিং করব, পিন্টারেস্টে মার্কেটিং করব, এইগুলোতেই তো করব না, টুইটারে করব, তাই না? এই যে এই সোশ্যাল মিডিয়াগুলো, এইগুলো নিয়ে তো আমাদের মার্কেটিংটা করতে হবে। তো আমরা যখন আমাদের কাভার ফটোটা তৈরি করব, ওই কাভার ফটোগুলোতে ওদের যে আইকন গুলো আছে, যেমন ফেসবুকে একটু একটু চলে যান, একটু যদি গুগলে যান, একটা ট্যাব একটু ওপেন করে একটু পাশে, হ্যাঁ, এবার লিখুন অল সোশ্যাল মিডিয়া আইকন, অল সোশ্যাল মিডিয়া আইকন। দেখেন, আপনার কোনো কিছু তৈরি করতে হবে না, পুরো বিষয়টা কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এবার পিকচার চলবেন, ইমেজে যান, ইমেজে উপরে 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 যান, উপরে যান, ইমেজ নিয়ে আসেন। এই যে দেখেন, এইখানে কিন্তু একদম যেইটা আপনার ভালো লাগে সেই আইকন গুলো নিয়ে আপনি এই যে এখানে দেখেন, ইনস্টাগ্রাম দিছে, তারপর হচ্ছে কি দিছে, ইউটিউব দিয়েছে, তারপর ফেসবুক, স্ন্যাপচ্যাট থেকে শুরু করে লিঙ্কডইন থেকে শুরু করে একদম টিকটকও আছে। হ্যাঁ, একদম একদম প্রথমে এটা নিচেরটা আপনি যেটাতে মাউসটা রেখেছেন, এটা নিচেরটা আসেন, এটাতে রাইট, রাইট, রাইট। এই যে পিন্টারেস্ট থেকে শুরু করে এটা একটু ওপেন করেন, দেখেন এই বিষয়গুলোতে তো আমরা মার্কেটিং করবো, তাই না? এই যে স্ন্যাপচ্যাট থেকে শুরু করে এই জায়গাগুলোতে আমাদের মার্কেটিং হবে। তো আমরা যখনই আমাদের যে প্রোফাইলটা থাকবে, আমরা এই প্রোফাইলের মধ্যে, আপনি যদি আবার একটু যান, আমার ইনস্টাগ্রামে যদি যাই, আমরা একটু ইনস্টাগ্রামটা যদি একটু দেখি, আমাদের এই প্রোফাইলটার মধ্যে আমরা সুন্দর করে এটাতে, হ্যাঁ, লিঙ্কডইনে, রাইট, এইখানে যদি আমরা একটা সাইড দিয়ে সুন্দর করে, এই যে আমাদের মাথার পিছনে যে লেখাটা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কোনোভাবে কেউ বুঝবে না সে কেন এটা ভিউ করবে। তো সেহেতু আমরা এই হাতের ডান পাশে, আমি বাম পাশে, এই বাম পাশে আমরা আইকন গুলো সবগুলো রাখবো, রেখে এখানে একটা সুন্দর করে একটা মেসেজ দিয়ে রাখবো। আপনার পিসি থেকে যেটা ডান পাশ দেখা যাচ্ছে, আই মিন যে কলমের একটা পিন আছে, দেখেন কলম আছে, রাইট, এই পাশ দিয়ে আমরা সকল সোশ্যাল মিডিয়া রাখবো, এবং বাকি ওই পাশটাতে একটা মেসেজ থাকবে। আপনি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন সেটার উপরে একটা মেসেজ থাকবে, একদম ক্লিয়ার মেসেজ যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন। সেই মেসেজগুলো আপনি কোথায় পাবেন? সেগুলোর জন্য আপনার একটু ঘাটাঘাটি করতে, কোথায়, অন্য কোথাও না, সেটার জন্য ঘাটাঘাটি করবেন কোথায়? সেটার জন্য ঘাটাঘাটি করবেন অনলি ফাইবার। ফাইবারে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে তাদের যেই ইগুলো আছে, একটু ফাইবারে যে আমরা যদি একটু ফাইবারটা ওপেন করেন, আমরা একটু ফাইবারে যাব, এটা প্রেস করেন, হ্যাঁ, এটা এই যে আজকে হইলো,
হ্যাঁ, এটা এটা হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। একই ব্রাউজার দিয়ে আমি একই কি দিয়ে আপনি বেস্ট কয়েকটা ওপেন করেছেন। না ভাইয়া, আমি ওইটা শুধু আমার ফাইবারের জন্য, আর কিছুই করি নাই সাথে, শুধু ফাইবার। এইটা আপনি এইটার জন্য আপনি এত বুঝতে পারেন না কি বলছি। আমি বলছি যে আপনি একই ব্রাউজার দিয়ে বেস্ট কয়েকটা জিমেল আইডি ইউজ করে ওপেন করে রেখেছেন, রাইট? আবার বলুন তাই। বললাম যে এই যে ক্রোম ব্রাউজারটা বেশ কয়েক জায়গায় ইউজ করেছেন ভিন্ন ভিন্ন দিয়ে, কি বলে, জিমেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার তো পার্সন হলো, আমার প্রায় পার্সন হলো কি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা পার্সন আছে। হ্যাঁ, এইখানে আইপি তো একটা, বুঝতে হবে। তো তাহলে এটা সলিউশন এটার সলিউশন আপনি এইটা যখন করবেন, যখন ফাইবার ওপেন থাকবে তখন আপনি এটা করতে পারবেন না। ফাইবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে নোটিস করে, দিস ইজ আ ওয়ার্নিং ফর ইউ। এই যে প্রেস টু বাটন আপনাকে দেওয়া হলো, সেটা আপনার জন্য ছোট্ট একটা ওয়ার্নিং, সেটা আপনার বুঝতে হবে। তাহলে এখন কি কি করতে পারি? এইটা এট এ টাইম বেশ কয়েকটা অ্যাড করা, মানে এট এ টাইম এমন 4-5টা আপনি ওপেন করবেন না। এট এ টাইম 2টা ওপেন করতে পারেন, সর্বোচ্চ 2টা বা 3টা, এর বেশি আপনি ওপেন করবেন না। তাহলে আমি এটা যদি মজিলা ফায়ারফক্সে যদি নিয়ে যায়, শুধু ফাইবারটা, তাহলে কি প্রবলেম হবে? না না, তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু বিষয়টা হচ্ছে তাহলে মজিলা আপনি ফায়ারফক্স, Chrome- আমি বলি লেট মি ফিনিশ। মজিলা ফায়ারফক্সে যদি আপনি সেটা নিয়ে যান, আবার যদি ক্রোমে আপনি আবার আরেকটা অ্যাকাউন্ট লগইন করে রাখেন এখানে, তাহলে কিন্তু পেনাল্টি খাবেন। আপনি কি এট এ টাইম বেশ কয়েকটা অ্যাকাউন্ট চালান? না 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 না, আমি একটাই চালাই, এই তো একটাই। আমি সেটাই বললাম, এই বিষয়টাতে একটু সাবধান হন, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু ইতে চলে যাই, আপনি একটু আমরা একটু ফাইবারে যাই, ইতে যাই একটু, দেখি একটু সার্চ করে আমরা দেখবো। আমরা যদি একটু সার্চ করি, লক্ষ্য করবেন আপনি কিন্তু, আমি কিন্তু আপনাদের ব্রাউজার নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এটা সার্চ না করে তাহলে অন্যটা নেই। ওইখান থেকেই সার্চ করেন, সমস্যা নেই। এটা তো হলো না ভাইয়া, এটা তো হইলো না। এই যে 2 জায়গা থেকে আপনি লগইন করছেন ফাইবার, 2 জায়গা থেকে লগইন না তো ভাইয়া, ওইটা জাস্ট আমি সার্চ করব, ওইটা লগইন না, জাস্ট সার্চ করব। আচ্ছা, ঠিক এটা আছে। এই স্টেপে শুধু জাস্ট সার্চ। ওকে, ঠিক আছে। এটা লগইন না, জাস্ট সার্চ করব। ওকে, ফাইন। একটু জান মেসেজগুলো কোথা থেকে কিভাবে কালেক্ট করবেন, এই বিষয়গুলো আপনাদের দেখানোর জন্য মূলত এটা আজকে খুব মনে হচ্ছে আমি খুব বিশাল বড় করে একটা ক্লাস নেই। হ্যাঁ, আমি আসলে সময়ের সাথে তাল মিলিয়ে পাচ্ছি না। আজকে ফাইবারের সবচেয়ে বড় মিট আপ ছিল আজকে ফাইবারের, যদিও আমার আজকে আমার ইনভাইটেশন ছিল, কিন্তু আমাকে ওই যে এটা কি ভুল ছিল? হ্যাঁ হ্যাঁ, না না, এটা টিকিট কিনতে হয়েছিল। টিকিট কিনতে হয়েছে, কিন্তু আমার তো টিকিট নাই, আমি তো ফ্রিতে, আমার তো ছিল, আমার তো টিকিটটা কোনো কিছু না, আমি যাইও নাই। আমি একটু অভিমান ছিল বলা যায়। আমি যদিও একটু এই যে আমার কমিউনিটি থেকে বের করে দেওয়া বা আমার কমিউনিটির সাথে একটু মন মালিন্য, তারপরও আমাকে সাকিব ভাই এটা ইনভাইটেশন দেয়, আমি ইনভাইট পাই, আমার কি করে বলতে তোমার টি শার্ট রেডি আছে, তোমার জন্য কি কি যেন আছে, কি কি যেন গিফট দেওয়া হয়েছে। আবার সন্ধ্যার দিকে হচ্ছে, আজকে সন্ধ্যায় মিনিটে এই যে এখন বোধহয় খাওয়া দাওয়া চলতেছে, খুব সম্ভব যারা যারা সিনিয়র লেভেলে যারা আছে সবাই নিয়ে খাওয়া দাওয়ার কথা ছিল, ওইটা দাওয়াতে ছিল। আমি যাইনি টোটালি, ওই বিষয়টা নিয়ে একটু মন মালিন্য হওয়ার কারণে আমি আর যাইনি। যাই হোক, যেটা বলছিলাম, আপনি যে ক্যাটাগরিতে কাজ করুন, ওই ক্যাটাগরি যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে সাথে কারা ডিজিটাল মার্কেটিং করে, আমরা তাদেরকে দেখবো। হ্যাঁ, তাদের মেসেজ গুলো কি হয়, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আপনাদেরকে আসলে কিভাবে আরো বেশি সময় দেওয়া যায় সেই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না। আমি পাচ্ছি না হচ্ছে আপনাদের টাইম মেনটেন করা যাচ্ছে। দেখা যাচ্ছে দিনের বেলা আমি একটু ফ্রি থাকতে আপনাদেরকে একটু সময় দিয়ে দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে সবার তো আর ক্যাজুয়াল মিলবে না, যে কারণে অনেক হয়তো বিষয়টা নিয়ে মন মালিন্য করতে পারেন। আমার সাথে গত কিছুদিন আগে একজন তো বলেই দিলেন ভাই শুক্রবার থেকে নির্দিষ্ট সময় ক্লাস নেই, সেই জন্য আমি আসলে চাইলেও অনেক কিছু সম্ভব হচ্ছে না। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এইখান থেকে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু মেসেজ আছে, যে যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের কিন্তু কিছু সুন্দর সুন্দর কিছু মেসেজ আছে। এই মেসেজ গুলো আপনাদের ওইখানে নিয়ে যাবেন। আর এর পাশাপাশি যেটা থাকবে, একটা আপনার পিকচার থাকবে,
আর যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলো আইকনগুলো থাকবে। ওকে, তাহলে কি দাঁড়ালো এটা এখানে? এখানে আপনি তো আর কাউকে কপি করা হলো না, আপনি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যারা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ফটোশপের টুকটাক একটু কাজ জানেন, যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন, আমি আগেও বলেছি। হ্যাঁ, রিফাত কি আছে? রিফাত তো ছিল, রিফাতকে আমি বলছি। রিফাত তুমি কি আছো ভাইয়া? জি ভাই আছি ভাই। হ্যাঁ, তা রিফাত আমি কিন্তু বলছিলাম যারা এই গ্রাফিক্স ডিজাইনের কাজ করো তোমরা তাদেরকে হেল্প করার জন্য, মনে আছে? জি জি জি। জি ভাই। হ্যাঁ, তো যারা কাজ করে তাদের কাছে আপনারা এই বিষয়গুলো পুরো বুঝায় একদম একটা মেসেজ, একটা এই ডিজিটাল মার্কেটিং এর একটা কোন মেসেজটা আপনি চুজ করবেন, ওই মেসেজটা পাশাপাশি একটা ইন্সপিরেশন, হ্যাঁ, পিকচার ফাইবার থেকে নিয়ে নেন যে ভাই আমারটা এমন করে করে দেন, এটা যেহেতু লিঙ্কডিনে যাবে এবং সেটার জন্য কিছু সোশ্যাল মিডিয়া আইকন ওইগুলোর সহ নিয়ে আপনি জাস্ট কাকে দিবেন, আপনি শুধু রিফাত বা যারা যারা কাজ করে, রাকিব ভাই বা যারা যারা কাজ করে তাদেরকে দিয়ে দেন, তারা আপনার এটা ডিজাইন করে দেবে। এইটা সর্বোচ্চ আধা ঘন্টার কাজ, একদম হাইস্ট আধা ঘন্টার কাজ। 10 জনকে 10টা ডিজাইন করে দিলে একদিনে একদম 5 জন লোকজন কাজ করে, মানে 2-3 ঘন্টার মধ্যে। ভাই ওই যারা দিবে তারা যাতে নোটপ্যাডে আর কি ডিটেইলস গুলো লিখে দেয় তাহলে ভালো হয় আমাদের জন্য। রাইট রাইট রাইট। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার স্যার কি জি আছেন? বলেন, জি হ্যাঁ বলেন। হ্যাঁ, লিঙ্কডিনের এই বিষয়টা আপনাদের অনেকেরই হয়তো ক্লিয়ার হয়নি, এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করে নেবেন। এবার মার্কেটিং এর বিষয়টা তাই আসি ভাই, একটু লিঙ্কডিনে যাই আমরা একটু লিঙ্কডিনে যাই, একটু লিঙ্কডিনে যাই, এই মেসেজগুলো আপনারা একটু দেখে নেবেন, একটু লিঙ্কডিনে যদি যাই। ওকে, লিঙ্কডিনে এটা কমপ্লিট হলো। তারপর যে জায়গাটা আপনাদের যে টাইটেলের জায়গাটা, এই জায়গাটাতে আপনারা ভিডিওটা দেখবেন কিভাবে প্রোফাইলটা রেডি করতে হয়, পুরো জায়গাটা এখানে দেওয়া আছে। আমি সুন্দর করে প্রোফাইল রেডি করার বিষয়গুলো দেখিয়ে দিয়েছি। এই প্রোফাইলটা রেডি করতে হলে কি লাগবে, আপনার প্রোফাইলে কি দেওয়া যেতে পারে, এমন কারা কারা আছে ডিজিটাল মার্কেটিং করে, তাদের ওই ডিসক্রিপশন গুলো দেখবেন। চলেন আমরা আরেকবার চলে যাই ফেসবুক ফাইবারে। আমি কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করছি, কথা একটু বেশি বলবো কিন্তু বুঝতে হবে। এই যারা এইখানে ডিজিটাল মার্কেটিং করে তাদের যে এটা আছে, ডিসক্রিপশনটা আছে, একটু তার প্রোফাইলে যাবেন, তার যে প্রোফাইল আছে, আমরা প্রোফাইলের ডিসক্রিপশনটা দেখবো, লক্ষ্য করবেন প্রোফাইলের ডিসক্রিপশন, তার যে প্রোফাইল আছে, রাইট। এই যে এখানে দেখুন, সে ডিজিটাল মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিং এর উপরে তার 10 বছরের এক্সপেরিয়েন্স আছে এবং সে কি কি করে, এই বিষয়গুলো আপনি খুব সুন্দর করে কপি করে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে এইখানে যে এক্সপেরিয়েন্সটা আপনি দেখাচ্ছেন এইটার সাথে যেন আপনার এই যে এইটা যেটা আপনি কপি করবেন এটার সাথে যেন আপনার ফাইবারের ওইটা মোটামুটি মিল থাকে। এখানে দেখা গেল আপনি এটা কপি করে নিয়ে লিঙ্কডিনে দিয়ে দিলেন, লিঙ্কডিনে একরকম, আবার আপনার দেখা যাচ্ছে ফাইবারের বিষয়টা আবার আরেক রকম। তাহলে কি করতে হবে, দুইটাই সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে আমরা যেটা করব সেটা হলো, আমরা যে আমাদের ডিসক্রিপশনটা দিয়েছি ওই ডিসক্রিপশনটার সাথে আরেকটা ডিসক্রিপশন কপি করে ওইটা দুইটারে একসাথে কম্বাইন করব, যে যে বিষয়গুলো দেওয়ার দরকার বা যে যে বিষয়গুলো সুন্দর মিলিয়ে ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা কোথায় দেব, আমাদের সেই লিঙ্কডিনের অ্যাকাউন্টে। আমরা একটু লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনের ডিসক্রিপশনে দিব। কি বুঝছেন? তবে এখানে একটা জিনিস আপনি একটু বেশি দিতে পারেন, সেটা হলো এক্সপেরিয়েন্স। এই জায়গাতে আপনি এক্সপেরিয়েন্সের জায়গাটা তো 5-10 বছর দিতে পারেন। আর এখানে পড়ার পরে কোন একটা ক্লায়েন্টকে যখন আপনি নক দিবেন বা কারোর সাথে যখন আপনার কথা হবে, তখন এখানে পড়ার পরেই আপনার সাথে সে মোটামুটি আপনার যে মেসেজগুলো আছে সেগুলো দেখে তারপর হচ্ছে সে ওইখানে যাবে। তো এই জায়গাটা আপনি একটু সুন্দর করে দিবেন। আরেকটা টিপস শিখিয়ে দিই, এই জায়গাটা সুন্দর করে দেওয়ার পরে এই জায়গাটা পুরোটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আমরা একটু জয়েন করে আমরা একটু ফাইবারের যে এটা আছে, যে ফাইবারে একটু দেখান, 2 সপ্তাহ একটু পর ফাইবারে যান, ফাইবারের এই যে লেখাটা, না লিঙ্কডিনের ফাইবার, লিঙ্কডিনের ফাইবার, লিঙ্কডিনের ফাইবার, লিঙ্কডিন এখানে যান, ফাইবারে যান, ক্লিক করুন। কেন যে আমরা একটু ওপেন করি, প্রোফাইলটা এখান থেকে আপনার ওটা তো এখানে পাওয়া যায়। Multiple জিনিস ভাই আসলে ওদিক দিয়ে এদিকে আসতে কম Definitely তো করা করাই যাবে, থাকে। এটা আপনার ডিসক্রিপশনে উল্লেখ করতে হবে। আপনি যে ডিসক্রিপশনটা লিখবেন, আপনার যে প্রোফাইল ডিসক্রিপশনটা হবে, এই প্রোফাইল ডিসক্রিপশনে আপনি মেনশন করতে হবে যে উই আর এ টিম। আপনার যে একটা টিম আছে সেই বিষয়টা বুঝতে হবে, বুঝাইতে হবে, সুন্দর করে লিখতে হবে। যে নেটে বোধহয় প্রবলেম হচ্ছে, তাই না? কি হয় নেট মানে আমারটা ঢুকবো কি? সারা দেশে নেটে একটু প্রবলেম হচ্ছে। জি জি ভাই কি বললেন? আমারটা কি ঢুকবো নাকি? এখানে নেট ঠিক আছে মোটামুটি।
আচ্ছা ওটা দেখাচ্ছে, যদি না হয় তাহলে আপনার কাছ থেকে দেখি। দেখেন আমি কিন্তু আমার একদম পুরনো পিসি, একদম ভাঙাচোরা পিসি দিয়ে দেখাচ্ছি, বুঝছেন? 2011 সালের না 12 সালের পিসি এটা। কারণ আমি লাইন চেঞ্জ করে ফেলছি, এখন আর নেটে খুব একটা ডিস্টার্ব হওয়ার কথা না। ফ্রুট ম্যাক্সে চলে আসছি, ফ্রুট ম্যাক্স কোম্পানির নেট চালাই। ওকে, হ্যাঁ ভাই, আপনার মধ্যে নেটের প্রবলেম, একটু যদি অন্য কেউ একজন যদি দেখান। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ একজন দেখান, স্ক্রিন শেয়ার দেন। একজন একজন করে দেখান, কোনো সমস্যা নেই। কোনটা যাবো ভাইয়া? হ্যাঁ, যাবেন হচ্ছে আপনি হচ্ছে ইতে যান, লিঙ্কডিনে, লিঙ্কডিনে ফাইবারে, লিঙ্কডিনের ফাইবার। ওকে, এবার একটু ওপেন করুন। হ্যাঁ, এখন আসেন নিচে, আসেন নিচের দিকে আসেন, তারপরে যে পোস্ট গুলো আছে এগুলো একটু দেখেন, পোস্ট গুলো একটু দেখেন, পোস্ট গুলো। হ্যাঁ, ওকে ফাইন। এইখানে এইখানে কিছু বিষয় আছে, তাদের তাদের কিছু কমেন্ট গুলো একটু দেখেন, কিছু কমেন্ট গুলো যদি একটু দেখেন, কমেন্ট গুলো, রাইট, কমেন্ট গুলো। অলরাইট, ওকে ফাইন। এখন এইখান থেকে আমাদের শুধুমাত্র যে ফ্রিল্যান্সাররা আছে তা কিন্তু না, বুঝতে হবে। হ্যাঁ, এইখানে ভালো কিছু কমেন্টস আছে, যারা ইউরোপ আমেরিকাতে আছে, যারা এই ফাইবার দিয়ে কাজ করে এবং যাদের তিক্ত অভিজ্ঞতা আছে এবং ভালো অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু এখানে এসে কিছু কমেন্টস করে। সেই কমেন্টস এর জায়গাগুলো একটু ঘাটাঘাটি করতে হবে। বাঙালি কোনো কমেন্ট দেখার কোনো দরকার নেই, ইন্ডিয়ানের কমেন্ট দেখার কোনো দরকার নেই। যখনই আপনাদের, এই জন্যই আমি বলি ওই নেভিগেটরটা থাকলে আমরা কিন্তু এখান থেকে ফিল্টারিং করে নিতে পারতাম। যদি নেভিগেটরটা থাকতো তাহলে হয়তো একটু ফিল্টারিং করে নিতে পারতাম। হ্যাঁ, আমি 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 কালকের মধ্যে ওইটা যদি সম্ভব হয়, একদম সর্বনিম্ন কম দামে, যেখানে মানে কোথায় 100 টাকা দিয়ে কোথাও পাওয়া যায়, সেটা আমি একটু যোগাযোগ করার চেষ্টা করবো। হ্যাঁ, যে 100 টাকা দিয়ে যদি দেওয়া যায়, আমি সবাইকে চাইবো যে 100 টাকা করে দিয়ে 1 মাস চালান, 100 টাকা করে 1 মাস চালালে তো যদি সম্ভব। এখানে কি কেউ আছেন এমন 100 টাকা দিয়ে করে দিতে পারবেন, 100 টাকা পার পার্সন? খোঁজ নিতে হবে ভাই একটু। হ্যাঁ, খোঁজ দেন, আমি একটু খোঁজ দিব। 100 টাকা করে আমি যদি সম্ভব হয় আপনাদেরকে করে দিব একদম। আমি এটা খবর নেই, 200-250 টাকা করে ফেলছে, এই কারণে আমি আসলে করতেছি না। আচ্ছা যাই হোক, এইখানে যে প্রচুর, আমি ভাই একটু হোল্ড করেন, যে বিষয়টা দেখাচ্ছিলাম, এইখানে কিছু কিছু কমেন্টস আছে। এই কমেন্টস গুলোতে আপনারা হয়তো দেখতে পাবেন কিছু মানুষ এখানে তাদের হতাশা প্রকাশ করে এবং কিছু মানুষ তাদের এখানে এক্সপেরিয়েন্স প্রকাশ করে। হ্যাঁ, তারা হচ্ছে শুধুমাত্র আহ, ই সেলার, তারা কিন্তু এখানে কমেন্টস করে না, যারা বায়ার তারাও এখানে কমেন্টস করে। ঠিক আছে, এইখানে ওই বায়ার গুলা কারা কারা হয়, আমি এক্সাম্পল শুরু যদি আমি একটা দেখাতে যাই, আমার পিসি থেকে যদি আমার এটা দেখা যায়, আমার যেটা আমার পাওয়া আর কি, যদি সম্ভব হয়। না, এই অ্যাকাউন্ট, এই পিসি দিয়ে তো আপনি আর আমার ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো না, তাহলে যদি হতো তাহলে তো দেখাতাম। বলি ভাই, একটু হোল্ড করেন, আমি একটু বলি। বিষয়টা হলো, এইখান থেকে আমি দুইজনকে খুঁজে পেয়েছিলাম। তো একজন মানুষ ছিল আপনার টপ লেভেলের ভাইয়া, উনি হচ্ছে আপনার মানে উনি ফাইবারে, ওনার কাজই হলো ফাইবার থেকে শুধুমাত্র ই করা, কাজ করিয়ে নেওয়া। তো এই ভদ্রলোকের সাথে আমার, ওনারা হচ্ছে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। একই রকম কাজ 4 জনের কাছে দেওয়ার পরে যেটা হয়েছে, এই 4 জন একই রকম কাজের মধ্যে ওনার মানে কোনো স্যাটিসফ্যাকশন করে দিতে পারে নাই। তো ওই লোকের আমি খুব মানে ফাইবার নিয়ে উনি যে কতটা বিরক্ত, এটা ওনার প্রথমের দিকে ছিল। তো ফাইবার নিয়ে উনি ভীষণ বিরক্ত ছিল। ওনার ওইখান থেকে আমি একটু চ্যাট করি, ওনার সাথে কথা বলি। পরবর্তীতে উনি আমার একটা কাজ দেয়, ইনফ্যাক্ট আমি এখনো পর্যন্ত ওনার কাজ করি। ঠিক আছে, এটা হলো শুধুমাত্র টেকনিক্যালি যারা কাজ করে তারা এখান থেকে। আমি এখানে কোনো একটা বাংলাদেশি কোনো একজন গুরু, ওই গুরুর কাছ থেকে এটা জিনিসটা শেখা, আমার ফ্রেন্ড। তো ওই গুরু আমার বলছে এবার এভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমি ট্রাই করলাম, দেখলাম আমার যে আমি বাজিমাত করে ফেলছি। ওনার কাছ থেকে মিনিমাম এখনো পর্যন্ত আমি প্রায় $1500 মতো মানে কাজ করে নিয়েছি ওনার কাছ থেকে। ঠিক আছে, এটা শুধুমাত্র ফাইবার না, বা আপনি বিভিন্ন ফ্রিল্যান্সার যেখানে আছে, যেমন ফ্রিল্যান্সিং আপনি যদি দেখেন, একটু আপওয়ার্ক যদি লেখেন, আপনি যদি এখানে একটু আপওয়ার্ক লেখেন, এই গ্রুপগুলোতে আপনারা একটু অ্যাড থাকার চেষ্টা করবেন, যেখানে ক্লায়েন্টরা থাকে। আপনাদের এই পোস্টগুলো
আপনারা যে পোস্টগুলো করতেছেন, যাদের সাথে আপনারা কানেক্ট হবেন, প্রত্যেকটা জায়গার লোকজনের কাছে এইগুলো আপনার ভিউ হয়, একটা নোটিফিকেশন যায়। আপনাদের যে ক্লায়েন্ট গুলো আছে, যাদেরকে আপনারা এখানে কানেক্ট করবেন, এটা আপনাদের সবার মাথায় রাখতে হবে। আপনারা যাদের সাথে কানেকশন আছে প্রত্যেকটা মানুষকে একটু ভিউ করবেন। কোন একটা পোস্ট করার আগে তাদের প্রোফাইল গুলো একটু দেখার চেষ্টা করবেন। কিভাবে, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। ভাইয়া, আপনার যে কানেকশন গুলো আছে এগুলোতে একটু যান, একটু দেখে দিচ্ছি। এটা একদম নতুন একটা বিষয়, এই বিষয়গুলো সবাই একটু মাথায় রাখবেন। এই যে কানেকশন গুলো আছে, আপনার যে কানেকশন গুলো আছে এখানে, এই যে দুনিয়ার দেখা যাচ্ছে পুরো বাঙালি, কোনো দরকার নাই, বাঙালি কাউকে রাখার কোনো দরকারই নেই। আমি একটু বলে দিই, আমি একটু বলে দিচ্ছি, দেখা দিচ্ছি। এখানে যারা যারা আছে, যাদের এই বিষয়গুলো এইগুলো আছে, এখানে যে 50 জন আছে বা 100 জন বা 150 জন আছেন, কোনো একটা পোস্ট করার আগে, আপনি যে পোস্টটা করবেন, এই পোস্ট করার আগে একটা ক্লিক করে দিয়ে একটু দেখান, একটু ক্লিক করেন, কন্ট্রোল ধরে দুই একজনকে ওপেন করেন, কন্ট্রোল ধরে দুই একজনকে ওপেন করেন, রাইট, ওকে। এবার কন্ট্রোল ধরে ধরে এই তাদের এই প্রোফাইলটা জাস্ট একটু ভিউ করে আসবেন, ফিউ সেকেন্ডের জন্য, জাস্ট 2-1 সেকেন্ডের জন্য। 50টা ওপেন করবেন বা 100টা ওপেন করবেন। 100টা ওপেন করার পরে আপনারা আবার আপনাদের প্রোফাইলে চলে আসবেন, এসে একটা পোস্ট করবেন। আপনি যে তাদের প্রোফাইলটা ভিউ করেছেন, তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাই। এই নোটিফিকেশনটা যাওয়ার পরপরই আরেকটা নোটিফিকেশন তাদের কাছে যাবে। সেই নোটিফিকেশনটা কি? সেটা হলো আপনি যে পোস্টটা করেছেন, ওই পোস্টের নোটিফিকেশনটা। কি বুঝতে পেরেছেন? জি। তার মানে কি দাঁড়ালো, কেউ যদি আমাকে এসে দেখে, তাহলে আমার কাছে যে নোটিফিকেশনটা আসছে, কেন সে আমাকে দেখলো, আমার একটু একটা কিউরিয়াসিটির একটা জায়গা হবে যে হ্যাঁ, সে আমাকে কেন দেখলো। আবার তার কাছ থেকে আরেকটা নোটিফিকেশন আসছে, সে আসলে কি পোস্ট করেছে সেটা আমার দেখতে হবে। তো তখন আমরা সেটা কি করব, আমরা কি করবো, সে যে আমাকে দেখেছে, আমি আবার তার প্রোফাইলটা দেখব, আমি আবার তার প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করবো। যখনই ঘাটাঘাটি করবে, তখন আমার এই পোস্টটা তার কাছে পড়বে। তার মানে কি দাঁড়ালো, আমরা প্রথমে তাদেরকে একটা ভিউ করব। আমরা পোস্ট করার আগে আমি একটা ভিউ করব। আমার যদি 250-300 থাকে, আমি 250-300 মানুষকে একটু ভিউ করব। ভিউ করে করে তারপরে দেখা যাবে, এমনি জাস্ট র্যান্ডমলি ভিউ করে যাবেন। 100 ট্যাব ওপেন করেছেন, তাই একটু দেখেন, আবার একটু দেখেন, এই দেখাটাই একটা নোটিফিকেশন যাবে তার কাছে। যখনই সে লিঙ্কডইনে ঢুকবে, তখন দেখবে একটা নোটিফিকেশন, কে যেন তাকে ভিউ করেছে। তারা এই বিষয়টাকে খুব গুরুত্বের সহিত দেখে। ফেসবুকের নোটিফিকেশনটা তারা খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু তাদের লিঙ্কডইন এবং জিমেলের নোটিফিকেশন তারা খুব বেশি গুরুত্ব সহকারে দেখে। সেই জিনিসটা আমাদের সবার বুঝতে হবে। ওকে, তো এই নোটিফিকেশনটার কারণে তখন সে আপনার এটা ভিউ করবে। এটা মার্কেটিং এর একদম নিউ একটা মেথড। এই বিষয়টা কোনো ভিডিওতে আপনি পাবেন না, কোনো গুরু আপনাকে দিবে না, যেটা আমি নিজে পার্সোনালি ফলো করি। তো যেটা করতে হবে, লিঙ্কডইনে মার্কেটিং প্রত্যেক দিন আমাদের যেহেতু করতে হবে, প্রত্যেকবার যেহেতু করতে হবে, একটা সেশন করে নিন। আমার যেহেতু 500 কানেকশন আছে, আমি প্রথম এই 100 জনকে দিব, তারপরে আমি যে পোস্টটা করব, তারপরে 100 জনকে আমি ভিউ করে পোস্টটা করব, তারপরে 100 জনকে আবার ভিউ করে পোস্টটা করব। আমি প্রথমেই 500 জনকে ভিউ করে যদি আমি পোস্ট করতে থাকি, তাহলে ওরা বিরক্ত হয়ে যাবে। আজকে আমি যে 100 জনকে ভিউ করে পোস্ট করেছি, আমি কালকে এটা আবার এই 100 জনকে ভিউ করব না, আমি আবার পরের 100 জনকে ভিউ করে আমার এই পোস্টটা করব। তারপরে ওই 100 জনকেও করবো না, তারপরের 100 জনকে। অতএব 5 দিন পর পর ওই 100 জন করে করে যে সেটআপ দেওয়া আছে, ওই 100 জনের কাছে একটা একটা করে নোটিফিকেশন যাবে 5 দিন পর পর। যেহেতু একটা সার্কেলিং হবে, যদি 1000 থাকে তাহলে 1000 10 দিন পর পর যাবে। প্রথম 100 জন, এই 100 জন আবার 9 দিন পরে আসবে, আবার 100 জন, এই 100 জন 8 দিন পরে, আবার 100 জন 7 দিন পরে আসবে। এইভাবে আমরা এটাকে রিসার্কেলিং করতে থাকি। তাহলে এটা হলো লিঙ্কডইনের একদম কি বলবো, পুরো একটা মেথড। এই মেথডটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আমি চাচ্ছিলাম এটা হয়তো আপনাদের একটু পরে বলবো বা কিছুদিন পরে জানাবো, তো মনে হলো লিঙ্কডইন সম্পর্কে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত, আরো বেশি ভালো করে আপনাদের মার্কেটিং এর বিষয়টা বোঝা উচিত। এই বিষয়টা শুধুমাত্র লিঙ্কডইনে পসিবল, অন্য কোথাও এই মার্কেটিংটা পসিবল না। কেন পসিবল না? আপনি প্রোফাইল ভিউ করলে তাদের কাছে কখনোই নোটিফিকেশন যায় না অন্য কোনো মার্কেট প্লেসে। এই মার্কেট প্লেসে যেটা হয় বা এই সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, এখানে আপনি যদি কারো প্রোফাইল ভিউ করেন, তার কাছে একটা নোটিফিকেশন যায়। অতএব আমরা ওইভাবেই কাজটা করব। লিঙ্কডইন মার্কেটিং নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? ভাইয়া অ্যাবাউট এই সেকশনটা তো পোস্টটা কি নিচে আমি থাকে। পরে ডিলিট করে দিব? না না, এই পোস্টটা কোনোভাবেই ডিলিট করা যাবে না, এই পোস্টটা এখানে থাকতে হবে। এই পোস্টটা এখানে থাকলে মানে আমার কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমি 100 জনকে
ভিউ করে একটা পোস্ট করলাম, হ্যাঁ। পরের 100 জনের জন্য কি আমি নতুন পোস্ট করব নাকি আমার আগের পোস্ট ডিলিট করে ওইটাই নতুন করে করব? হ্যাঁ, এই পোস্টটার জন্য যেটা করতে হবে সেটার জন্য পিকচার তো বুঝতে পারছেন, আপনি যেই এই একই ক্লিক বারবার দেবেন সেটা না, এটার জন্য আলাদা একটা পিকচার ডিজাইন করে নেবেন। একই লিঙ্ক যাবে, ওইটার মধ্যে একটা পিকচার দেওয়া যায়, একটা পিকচারকে ফেস করে দিয়ে আপনি একটা পোস্ট করবেন। ও তার মানে আমার গিগের লিংকটা সেম থাকবে, কিন্তু আমার পোস্টের জন্য পোস্টের ক্রিয়েটিভটা ভিন্ন হবে। রাইট, রাইট। এবং মেসেজটা খুব সুন্দর করে লিখে খুব ভিডিও একটা মেসেজ করবেন। মেসেজ ভিডিও দিলেও তো দেওয়া যায়, তাই না? গ্রেট, এটা গ্রেট, এটা গ্রেট, আর ভিডিওটা হচ্ছে গ্রেট। হচ্ছে আমার এই লিঙ্কিং এর এই পোস্ট গুলো তো আমার প্রোফাইলে থেকে যাবে, সে হ্যাঁ। আমার প্রোফাইল চেক করলে তো আগের গুলোও দেখতে পারবে। রাইট, সেটার জন্যই বললাম আলাদা আলাদা করে দিতে হবে, ডিজাইনটা আলাদা হবে, মেসেজটা আলাদা হবে, হ্যাশট্যাগ গুলো ঠিক থাকবে, যে হ্যাশট্যাগ গুলো ইউজ করেন ওই হ্যাশট্যাগ গুলো রেখে দেবেন, হ্যাশট্যাগ গুলো তো চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, ভিডিও যদি দিতে যান তাহলে সেটা তো আরো ভালো হয়। ঠিক আছে, একটু রিসার্চ করতে হবে, আমরা সবাই একটু রিসার্চ করে নেব, তাহলেই হবে। জি, এখন যে বিষয়টা লিঙ্কডিন এ কিছু একটা বলছিলেন আরেকজন। ভাইয়া ওই যে অ্যাবাউট সেকশন কিন্তু নিচে আছে, ওই যে আপনি বলছিলেন না ওটা লিখতে হবে প্রোফাইলে, কিন্তু এটা নিচে আছে অ্যাবাউট সেকশনটা। আচ্ছা, ওইটা সুন্দর করে আপনি ভিডিওটা দেখলে আপনারা খুব সুন্দর করে। ওইটা নিচে আছে, আরো নিচে নিচে কি অ্যাবাউট সেকশন কিন্তু আছে। হ্যাঁ, এখানে আছে, একটু গাটাগাটি করলে এখানে অনেক কিছু আছে, স্কিল থেকে শুরু করে অনেক এই কিছু যে আছে। অ্যাবাউট এটা কিন্তু হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ, ওটা ফিল আপ আছে। আর উপরে যেটা এটা মেবি আপনার ওই যে স্কিল কি আছে এই রিলেটেড। ওকে। যারা যারা এই বিষয়টা এখনো পর্যন্ত বুঝতে পারেননি তারা সুন্দর করে গুছিয়ে ভিডিওটা দেখেন, দেখে একদম ভালো করে একদম এইখানে প্রোফাইলটা সুন্দর করে একটু সাজিয়ে নেন। প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভাই এখানে ট্রাই প্রিমিয়ার ফর ফ্রি, আমরা কি ফ্রি কিছু দিনের জন্য ইউজ করতে পারবো? ফ্রি তো এখানে কার্ড অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে অনেকে তো কার্ড অ্যাড করতে পারবেন না, প্রবলেম তো হচ্ছে এখানে। হ্যাঁ, বাংলাদেশ থেকে অনেক কিছু পসিবল হয় না। ওকে, আচ্ছা, লিঙ্কডিনের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেহেতু এখন আমরা লিঙ্কডিন না, এখন যদি ইনস্টাগ্রামে যান সবাই একটু একটু ভাই একটু ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রাম নিয়ে আমরা একটু দিনে আমি কানেক্ট একদিনে কয়টা করতে পারবো, মানে আমার নিউ 20টা বেশি প্রোফাইল? করবেন না, 20টা বেশি করবেন না, তাহলে স্প্যাম হয়ে যাবে বিষয়টা। প্রতিদিন 20টা করবেন। ক্লাস শেষে আমার লিঙ্কডইনে আরো কোনো রুলস এন্ড রেগুলেশন আছে যেটা ফলো করতে হয় অ্যাকাউন্ট চালু করার ক্ষেত্রে? না 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 যেমন কানেক্ট করতে হয়, এরকম অন্য কোনো কিছু? না না, তেমন কিছু ফলো করতে হবে না। আমি তো প্রথমে বললাম বাঙালি কাউকে করার দরকার নেই, আর যেই ক্যাটাগরিতে কাজ করছেন সেই ক্যাটাগরির লোকজনগুলোকে ফলো করবেন, কানেক্ট পাঠাবেন, যারা লাইক কমেন্ট করেছে তাদেরকে কানেক্ট পাঠাবেন, স্পেশালি যারা কমেন্টস করেছে। আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ওয়েবসাইটে যারা এগুলোতে কমেন্টস করে তাদেরকে খুঁজে বের করেন। ঠিক আছে, আমি বলেছিলাম যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য একটা রিসার্চের একটা কিভাবে রিসার্চ করবেন সেগুলো নিয়ে দেখানোর একটা কথা ছিল, রাইট? জি জি ভাই। কারা কারা আছেন এটা এখানে? জি ভাই আছি আমি। জি ভাইয়া বলছিল আপনার। হ্যাঁ, রাইট। এটার জন্য একটা এখানে তো সবার থাকাটা খুব বেশি জরুরি না, যারা যারা আছেন তাদেরকে আমি শুক্রবার ছাড়াই আপনাদেরকে কোনো একটা সময়, যে 4-5 জন মনে হয় আপনারা আছেন, তাই না? ভাই ডিজিটাল মার্কেটিং নিয়েও তো দেখাতে চাইছিলেন। না, ডিজিটাল মার্কেটিং এর উপরে ভিডিও দেওয়া আছে, এটা আমি বেশ কয়েকবার দেখিয়েছি, ফ্রি থেকে শুরু করে এটা বেশ কয়েকবার দেখিয়েছি। তারপরে যদি প্রবলেম হয় আমি অবশ্যই দেখাবো, এটার উপরে রিসার্চটা নতুন করে দেখানোর মধ্যে কিছু নেই, তারপর দেখাবো যদি আপনার প্রয়োজন মনে করেন, নো প্রবলেম। আমি যেহেতু এটার উপরে কোনো ভিডিও নেই, আমার ওয়েবসাইটের উপরে কোনো ভিডিও আমি রাখিনি, এটা আমার দেখানোর কথা ছিল, আমি দেখাবো, এটা অবশ্যই দেখাবো। সেটা আপনাদেরকে পুরোপুরিভাবে একটা একটা সময় দিয়ে আমি আপনাদেরকে মেহেদী ভাই আপনি একটু সময় করে আমাকে একটু নক দিন, এই জিনিসটা আমার মনে নাও থাকতে পারে, ঠিক আছে? ইনস্টাগ্রামে অন্য কারো অ্যাকাউন্টে একটু ঢুকেন, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নেই। মেহেদী ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনি একটু সময় করে আমাকে একটু নক দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমরা আপনারা যারা যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা তাদেরকে নিয়ে আমি একটা, আমার যেহেতু আমারও এটা পার্ট, আমি নিজেও এই বিষয়টা নিয়ে কাজ করি, সেহেতু আপনাদেরকে একটা ছোট করে একটা সময় দিলে
আধা ঘন্টা সময় দিয়ে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। কোনো সমস্যা নেই। যেহেতু এই পার্টে অন্য কাউকে কেউ বুঝতেও পারবে না বা তাদেরকে দেখে লাভ হবে না, বা তারা দেখলে বোরিং হবেন থাকতে পারে। আমি যদিও গ্রুপের মধ্যেই লিঙ্ক দিব, যারা যারা আসতে চান আসতে পারেন, আমি একটু ফ্রি হয়ে আপনাদেরকে এটা দিয়ে দিব। ভাই পিন্টারেস্টের এটা কি একটু বলে দিবেন কিভাবে? হ্যাঁ, পিন্টারেস্টের বিষয়টা, পিন্টারেস্ট ওপেন করা হয়েছে তাই তো? জি। ওকে, পিন্টারেস্টে কি এখনো পর্যন্ত পোস্ট দেওয়া হয়নি? একটা দিছিলাম। আচ্ছা, আমি কিন্তু পিন্টারেস্টের বিষয়টা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছিলাম। এই যে যেমন ছবির নিচে লিংক সহ প্রোফাইল লিংক সহ দিয়েছিলাম ভাই। রাইট, এটা ক্লিক করেন তো দেখে হয়েছে কিনা। আশা করি হয়েছে। ইয়েস, ইট ইজ। আমরা একটু এখানে যাই, আবার পিন্টারেস্টে যাই, একটু পিন্টারেস্টে যাই। পিন্টারেস্টে যখন পোস্ট করবেন, আমি বলছিলাম যে এইখানে যে পিকচারটা আপনি ইউজ করবেন, এই পিকচারটা, এই যে এইখানে এই পিকচারটা আপনি না দিয়ে পিকচারের জায়গায় অন্য আরেকটা পিকচার দিবেন যেটা চোখে পড়ার মতো, দেখতে অনেক সুন্দর। কিন্তু যখনই এটা ওইটাতে দেখতে ওপেন করতে ক্লিক করবে, ওইটা নিয়ে যাবে আপনার প্রোফাইলে। কিন্তু এখানে তো আপনার প্রোফাইল এবং আপনার মানে সেম হয়ে গেল আর কি। হ্যাঁ, সেম হয়ে গেল। সেম দিলে তো হবে না, সেম দেওয়া যাবে না, কারণ আপনি একই লিংক আপনি বারবার ইউজ করবেন। এরকম ওইখানে যান, পিন্টারেস্টে যান, সবাই একটু দেখেন, ভালো করে একটু লক্ষ্য করেন। পিন্টারেস্টে আমরা যখন পোস্ট করব, আমরা যে বিষয়টা করব সেটা হলো যে আমরা যে পিকচারটা এখানে ইউজ করব, এই পিকচারের সাথে আমাদের যে কাজটা আছে, আই মিন আমাদের যে ইনস্টাগ্রামের আমাদের যে ফাইবারের প্রোফাইলের পিকচারটা আছে, ওইটা আমরা মিল রাখবো না। আমরা যেহেতু এখানে আলাদা দিতে পারি, কেন সেটা বলছি, সেটার জন্য কারণটা বলছি। এখানে দেখা যাচ্ছে আমরা কেউ আছে যে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করেন না, অনেকেই আছে তাদের মধ্যে যে যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, তাদের তো এখানে দেখানোর মতো তেমন কিছু নাই, তাই না? পুরো একটা ক্লায়েন্ট কি এখানে পিন্টারেস্টে এসে খুঁজবে যে কে ডাটা এন্ট্রি করে, তাহলে এইখানে থেকে তো তাদের কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে এখানে তারা কি করবে? তারা এখানে যেটা করবে, এবং আকর্ষণীয় কিছু পিকচার, কিছু ড্রেসের পিকচার, যেমন কিছু যারা কাজ করে এই রিলেভেন্ট যারা কাজ করে, যেমন কাদের এটা হইতে পারে, ডাটা এন্ট্রি কাজটা কাদের লাগতে পারে একটু বলেন তো। কেউ কি ডাটা এন্ট্রি করেন? ইমেল মার্কেটিং যারা করে তাদের লাগতে পারে। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট, লিড জেনারেশনের কাজ যারা করে তাদের না, ওইটাই তো বললাম, এমন কাজ কারা করে, যেমন ধরেন আমি করি। সাইফুল স্যার করতেছে। কাদের প্রয়োজন পড়তে পারে এই কাজটা, আপনাদের কোনো আইডিয়া আছে? যারা হোটেল পরিচালনা করে বা বাইরে বিভিন্ন ওই যে রিসোর্ট টাইপের আছে, এরা বেশি ইউজ করে। ওকে ফাইন, তাইলে এখানে আমরা যেটা করতে পারি, হোটেল পরিচালনা যারা করে তাদের এই কাজটা লাগতে পারে। এখানে কিছু হোটেলের কিছু ছবি নিয়ে আসবেন আপনারা, হোটেল বা মোটেল বা অনেক সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্টের ছবি, ওই ছবিটা ইউজ করে তারপর আপনার যে এটা দিবেন, আপনার যে গিকের লিঙ্কটা দিবেন, বা অন্য কোনো একটা পিকচার, আকর্ষণীয় কোনো একটা পিকচার দিয়ে আপনি গিকের লিঙ্কটা দিবেন। গিগের লিংকটা দিয়ে তারপর হচ্ছে এখানে পোস্ট করবেন। যদি কেউ এটাতে ক্লিক করে, সেটা নিয়ে যাবে কোথায়? আপনার হচ্ছে ফাইবারে। তখন কি হবে? সে আপনারা অর্ডার করলে করুক, না করলে না, এতে করে আপনি একটা ক্লিক তো পেলেন, পাশাপাশি একটা ইমপ্রেশনও পেলেন। কিন্তু এখান থেকে তো আপনি কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কোথায়? আপনার কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে লিঙ্কডিন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা হচ্ছে ইনস্টাগ্রাম। যেহেতু ওই জায়গাগুলো থেকেই আপনি কাজ পাবেন, সেহেতু এইখান থেকে আপনার কি করতে হবে? র্যাঙ্ক করানোর জন্য আপনার কিছু টেকনিক্যালি কিছু বিষয় ইউজ করতে হবে, কিছু ব্যাপার ইউজ করতে হবে। সেই বিষয়গুলো হলো যে পিকচারটা দিলেন আকর্ষণীয়, বিজ্ঞাপন আর কি। বিজ্ঞাপন তো বিষয়টা বোঝেন নাই। দেখা যায় যে মোরকের মধ্যে এত সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে দেখা যায় কোনো কিছু নাই, জিরো, তাই না? বিভিন্ন গাড়ির অ্যাডভার্টাইজ দেখবেন, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখবেন, যে মানে খুব মানে সেই লেভেলের অ্যাডভার্টাইজ। এখানে তো স্যার আছে, না একটা কথা বলতাম, অনেক সিনিয়র পারসন। তো যদি একটু নরমালি শর্টলি বলতে চাই, বাংলাদেশের প্রেক্ষাপটে না, ইন্টারন্যাশনালি আপনি দেখবেন ম্যাক্সিমাম প্রোডাক্টের মধ্যে অ্যাডের জন্য ছেলেদের থেকে বেশি মেয়েদেরকে আনা হয়। আপনারা কি জানেন কেন? এটা অ্যাট্রাক্ট করার জন্য। রাইট, মূলত অ্যাট্রাকশন বা ওইটার প্রতি মানুষের আগ্রহ জাগানোর জন্য। অ্যাডভার্টাইজটা যখন চলবে ততক্ষণ পর্যন্ত মানুষ ওইটা টিভি সেটের সামনে থাকে বা ওইটা দেখে, হয়তো তার ড্রেসের কারণে, না হয় তার রূপের কারণে, না হয় তার গুণের কারণে, সেই বিষয়টার জন্য মানুষ দেখে। এটা হচ্ছে বিজ্ঞাপনের ফাঁদ। এই বিজ্ঞাপনটা দিচ্ছে একটা সুন্দরী মেয়েকে দিয়ে, অথচ সেই বিজ্ঞাপনটা যে দিয়েছে সে কিন্তু ওই বিজ্ঞাপনের প্রোডাক্টটা ইউজ করে না।
ঠিক আছে? অতএব আপনাদেরও সেই বিজ্ঞাপন বিষয়টা এমন ভাবে করতে হবে, এমন ভাবে বিজ্ঞাপন করতে হবে কেউ যেন দেখে মানে পুরোপুরি ভাবে ওইখানে মানে মনে হয় যে না এটা দেখতে হবে, এটা দেখার জন্য আমরা একটু দিতে চলে যাবো, একটু দেখবো, এটা পুরোপুরি ফুললি ওপেন করে দেবো। এটা হলো বিজ্ঞাপন ইস্যু। আরো কিছু টেকনিক্যাল ইস্যুস আছে, সেগুলা আসলে আমি আসলে কাউকে রং ওয়েতে যদিও বলি না, তারপরে একটু বলে দিই। আমার এক ছোট ভাই আছে, সে যেটা করে সেটা হলো তার গিগের জন্য সে কি করে, একটু ব্যাগে যান, একটু ব্যাগে যাই, আমরা একটু ব্যাগে যাই। সে যেটা না না পিন্টারেস্টেই থাকে। সে যে বিষয়টা করে সেই বিষয়টা হলো পিন্টারেস্টে সে অনেক সুন্দরী মেয়েদের পিকচার ইউজ করে, ওইটাতে লিংক ইউজ করে এবং বোল্ড পিকচার ইউজ করে, যেটা মানুষ খুঁজে খুঁজে দেখে যখন ভিউ করে তখন সরাসরি চলে যায় কোথায়, তার ফাইবারে। দিস ইজ দ্য মার্কেটিং। এটা কিন্তু মার্কেটিং, বাট ইটস নট রাইট মার্কেটিং। এটা কোনোভাবেই লিগ্যাল ওয়েতে মার্কেটিং হতে পারে না। আমার কাছে মনে হয় এটা ব্ল্যাক মার্কেটিং, কিন্তু সে সেটা করে এবং সে সেটা ভালো রেজাল্ট পায়। আমি আপনাদেরকে বলবো না আপনারা সেটা করেন। এটা হলো ওয়ে মার্কেটিং করার, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে মার্কেটিং করে। পিন্টারেস্টে মার্কেটিং করার ওয়ে হচ্ছে এইগুলো। টেকনিক বলে দিলাম, এখন আপনারা আপনাদের মতো করে টেকনিক্যালি এই বিষয়গুলো ইউজ করতে হবে। যে হ্যাঁ আমি তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং করি, আমি তো হচ্ছে ডাটা এন্ট্রি কাজ করি, তাহলে আমি কিভাবে এখানে আমার এই বিষয়গুলো সাবমিট করব, বিষয় তো বলে দিলাম। তাহলে সেটা আপনারা করতে পারেন ওইভাবে আমার ফ্রেন্ড যেভাবে করে বা আমার ছোট ভাই যেভাবে করে বললাম, আপনারা ঠিক চাইলে এইভাবে মার্কেটিং করতে পারেন। এটা হলো মার্কেটিং এর মেথড। এটাতে এই বিষয়টাতে মানুষ এই ফাঁদে মানুষ পা দেবেই, 100% শিওর এই ফাঁদে পা দেবে। অতএব এইভাবে এই ফাঁদ দিয়েই আপনি আপনাদের মার্কেটিংটা চালিয়ে যেতে পারেন। এবার আসি আমরা এই যে একটা পোস্ট কিভাবে হবে। আচ্ছা, আপনি কিভাবে পোস্ট করেছেন সেটা আগে একটু দেখান। যারা যারা লিঙ্কডইনে পোস্ট, ইনস্টাগ্রামে যারা পিন্টারেস্টে যারা পোস্ট করতে পারেন না, তারা আগে বিষয়টা একটু দেখুন। একদম প্রথম থেকে দেখান, প্রথম থেকে। ইনস্টাগ্রামে এই পিন্টারেস্টে অ্যাকাউন্ট কি সবার আছে? এখান থেকে কিন্তু উনি কয়টা 5টা ইমপ্রেশন পেয়েছে একটা পোস্ট করে, রাইট? জি ভাই। রাইট, বুঝতে হবে এখান থেকেও ইমপ্রেশন বা ক্লিক পাওয়া যায়। অতএব আমরা যারা করছি তারা এখান থেকে খুব ভালো কিছু করতে পারি। রেগুলার পোস্ট করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে এখানে। এবং বর্তমানে পিন্টারেস্টে যে বিষয়টা সবচেয়ে বেশি চলে সেটা হলো ভিডিওস। ঠিক আছে, 30 সেকেন্ডের একটা ভিডিও বানাইতে হবে, বানায়া সে এখানে দিতে হবে, তাহলে এটা খুব বেশি চলবে। মার্কেটিং ছাড়া কাজ পাওয়াটা খুবই কঠিন। সরি ভাইয়া, বুঝি নাই। ইমরান হোসেন ভাই কিছু বলছেন? ইমরান ভাই আপনি কি কিছু বলছেন? সব পড়ে গেছে। উনি ফোনে কথা বলতেছে, ওনার অটোমেটিক ফোন করার পরে মনে হয় ওইটা অন হয়ে গেছে, উনি খেয়াল করেন। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। প্রবলেম হয় অনেক। হলো আবহাওয়ার সম্ভাবনা মিউট করে দিচ্ছি। আবহাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হয় নাই? হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, তো আপনি দেখেন এই যে যারা যারা করছেন, এই যে বিজনেস হাব উনার অ্যাকাউন্টের নাম রাকিব ভাই, আপনি একটু প্রথম থেকে আসেন। ভাই পিন্টারেস্টে কি বিজনেস অ্যাকাউন্টে খুলতে হবে? হ্যাঁ, সেটা বিজনেস অ্যাকাউন্ট খোলাটাই হচ্ছে শ্রেয় সবাই বিজনেস অ্যাকাউন্টই খুলবেন। পার্সোনাল অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট পিন বা এই পাশ থেকে পিন্টারেস্টে কয়জনকে ফলো দেওয়া যায় একদিনে? একদিনে পিন্টারেস্টে আপনি 100 জনকে ফলো দিতে পারবেন, আবার 500 জনকে ফলো দিতে পারবেন। কিন্তু এখানে যদি একটানা সেটা করতে পারেন, একটানা যদি করতে থাকেন, তাহলে আপনি হয়তো 50 জনকে দেওয়ার পরে আপনার লিমিটেশন দেখা যাবে, লিমিটেশন শেষ। ভাইয়া একটা কথা বলি মাঝখানে। হ্যাঁ, পিন্টারেস্টে মার্কেটিং করার জন্য পিন্টারেস্টের ভিতরে কিছু মেথড আছে, ওনাদের ভিতরে মানে পিন্টারেস্টের ভিতরে কিছু কিওয়ার্ড আছে। ওই কিওয়ার্ড গুলো ইউজ করলে আপনার ভালো রেজাল্ট পাওয়া যায়। আর বর্তমানে পিন্টারেস্ট ইউজ খুব কমে গেছে। এর কারণ হলো এখানে কিছু যে ফেক বিষয়গুলো আসার কারণে খুব কমে গেছে। আমি বিহ্যান্স থেকে বেশি ইউজ করে, মানে অন্যগুলো সব চলে গেছে। পিন্টারেস্ট আগের তুলনায় যেরকম ভাবে ছিল, কিন্তু অনেকেই এখন আর এটা ঝুঁকে ওই যে বললাম, আমি প্রথমেই তো বললাম যে কিছু মানুষ ওই যে বাজে কিছু ইউজ করার কারণে ওইটা অটোমেটিক্যালি দিন দিন ওই বিষয়গুলো এগুলো কমে যাচ্ছে। হ্যাঁ, আপনি বলুন, তারপর আমি কিছু বিষয় বলছি। যা বলছিলেন। জি ভাই, আরেকটা ব্যাপার হলো পিন্টারেস্টের যতগুলো মানে আমি যেটা পিন্টারেস্ট আগে যখন কাজ করেছি, পিন্টারেস্টের যে ফলোয়ারটা আর মান্থলি যে ভিউটা, এটার প্রতি অনেকে নির্ভর করে। তো এই ক্ষেত্রে অনেকে ফেক ভিউ আর মান্থলি ফলোয়ার বাড়ানো চায়। হ্যাঁ,
ভিউয়ার আছে এগুলো বাড়ানো যায়, এগুলো নাকি আগায়। কিন্তু সেই তুলনায় যে কিওয়ার্ড গুলো মানে পিন্টারেস্ট নিজস্ব কিওয়ার্ড আছে, পিন্টারেস্ট যখন আপনার কোনো পিন্টারেস্টে পিন পোস্ট করা হয় তখন নিজস্ব কিছু কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো যদি ফলো করে বা কিওয়ার্ড যদি কাজ করে তাহলে আপনার র্যাঙ্কিং ফিল্ড আসা যায়। কিন্তু এখন তো দেখা যায় যে পিন্টারেস্টে আমি আগে কাজ করতাম কি করতাম, কিন্তু পিন্টারেস্টে যে ইউজার সংখ্যা কমতেছে সেই তুলনায় বিহান্স খুব ভালো কাজ করতেছে। কিন্তু এইখানে তো একটা ব্যাপার আছে, বেহান্সে তো আপনি সরাসরি গিয়ে ফাইবারের লিংক ড্যাশবোর্ডে আনতে পারবেন না। জি ভাইয়া, সেটা কি করা যায়? কিন্তু ওইখানে আবার একটা টেকনিক ফলো করা যায়। সেই টেকনিকটা হলো ওই যে না আপনার কন্টাক্ট আছে না, কন্টাক্টের মধ্যে অনেকে গিগের ইউজার দিয়ে দেয়, আবার তোর নামটা দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু সেইটা দিয়ে তো সরাসরি ক্লিক করে আপনার এখানে কেউ আসবে না। জি ভাইয়া, বিষয়টা কি বুঝতে পেরেছেন? সেখানে কি করে আসবে? যেমন এইখানে আমরা কোনো একটা পিকচারে ক্লিক করলে সরাসরি আমাদেরকে নিয়ে আসে কোথায়? আমাদের ফাইবারে নিয়ে আসতেছে, রাইট? জি জি যে কিন্তু ওইখান থেকে কি আমার এটা সরাসরি দিবে? ওরা তো এটা সরাসরি দিবে না। জি ভাইয়া দিবে। তাহলে এই কারণেই মূলত এখান দিয়ে মূলত সেটা করতে হয়। বিষয়টা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এই কারণে আপনি যে বিষয়গুলো বলেছেন সেগুলো আসলেই সত্যি। ওই যে বললাম, আমি প্রথমেই তো বললাম যে সে ডাটা এন্ট্রির কাজ করে, কিন্তু সে একটা ডাটা এন্ট্রিতে লোকজন আনার ট্রাফিক আনার জন্য সে যেটা করছে সেটা হলো গিয়ে সে এখানে একটা মেয়ের পিকচার, বোল্ড একটা পিকচার ইউজ করছে এবং লোকজন সেটা দেখে ওটাতে ক্লিক করছে। ওইটা নিয়ে আসছে কোথায়? ওটা নিয়ে আসছে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টে। এখন যারা এখানে ক্লিক করেছে তাদের যদি কোনো ব্যাড ইমপ্রেশন দেওয়ার মতো কোনো সুযোগ থাকতো, তারা কি সেটা দিত? 100% শিওর দিত, কিন্তু ফাইবার তো সেটা দেওয়ার মতো কোনো সুযোগ নেই, তাই না? তো এই আস্তে আস্তে বিষয়গুলো এমন করেই কমে যাচ্ছে আর কি। বিষয়টা বুঝছেন? মূল কাহিনীটা হচ্ছে এইখানে। ইন্টারেস্ট নতুন আরো কিছু বিষয় আছে। প্রথম ধাপটা শেষ করেন, আস্তে আস্তে একটা একটা করে ধাপ শেষ করেন। এগুলো আমি প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা বিষয় দেখাবো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ কিছু পেইড রিয়াক্ট পাওয়া যায় আর কি, লাভ রিয়াক্ট দেয় না ফাইবারে? হ্যাঁ 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 200 টাকা দিয়ে মনে হয় 500 দেয় এরকম। না 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 ওইগুলো কি কিনা ঠিক হবে? না, মোটেও না, মোটেও না। একটা এই যে লাভ রিয়েক্ট বা বিভিন্ন রিয়াকশন গুলো, এগুলো হচ্ছে আপনার যখন কোনো একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে কাজ করালো, কাজ করার পরে যখন এই আপনি তাকে ক্লায়েন্টের, আমি কাকে যেন এই বিষয়টা বলেছিলাম, মেবি স্যারকে বিষয়টা বলেছিলাম, তাই না স্যার? জি ভাই, ক্লাসে বলেছিলেন এই বিষয়টা। না, স্যারকেও আমি বলেছিলাম যে স্যার আপনি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে কি করতে হবে। স্যার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তারপর আমি বলছি, যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনার কাজ হলো তখন আপনি ক্লায়েন্টকে বললেন যে তাকে সেজন্য আপনার একটা সেভ করে রাখে, ভালো একটা ফিডব্যাক দেয়। যখনই এই বিষয়টা বলবেন, ক্লায়েন্ট যখন কাজ করার পরে ওই ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে সে আপনাকে একটা লাভ রিয়েক্ট দিয়ে রাখলো। লাভ রিয়েক্টটা হলো একটা ব্যাকলিংক, এই ব্যাকলিংক দিয়ে রাখলো। তখন কিন্তু কি হবে বিষয়টা, তখন আপনি সে যখন স্ক্রল করবেন তার ফাইবারে, তখন কিন্তু আপনার এই ইমেজটা তার ওইখানে দেখাবে। আপনার আপনার যে প্রোফাইলটা আছে তার ওখানে দেখাবে, ওখানে অটোমেটিক্যালি কিছু ইমপ্রেশন তৈরি হবে। শুধুমাত্র কাদের বেলা এটা, শুধুমাত্র যারা বায়ার আছে তাদের বেলা। যদি কোনো সেলার আপনাকে সেভ করে, সেটা কখনোই কোনো ব্যাকলিংক তৈরি হবে না, সেটা আপনার প্রোফাইলের জন্য কখনোই ভালো কিছু না। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, তাহলে এটা কি ধরেন আমি যদি ইউটিউবের ইন্ট্রোর মতো করে একটা ভিডিও বানাই, যেটার মাধ্যমে আমি তার কাছ থেকে ফিডব্যাক এন্ড এই লাভ রিয়াক্টটা চাবো, সেটা যদি কাজ ডেলিভারির পরে পাঠাই তাকে, তাহলে ফাইবার বুঝতে পারবে বা হ্যাঁ, টেক্সটটা কি হয়? না না, এটা আপনি মেসেজ করে দিলেই হবে। আপনি ক্লায়েন্টকে যখন ক্লায়েন্টের কাছে একটা মেসেজ করবেন যে তুমি আমাকে একটা ফিডব্যাক দাও, ফিডব্যাক না, আপনি কমেন্টস, তাকে একটা কমেন্টস বলবেন। আপনি যখন তার কাছে চাইবেন, ক্লায়েন্ট 100% শিওর সেটা দিবে। এটা আমি স্যারকে বলেছি এবং স্যার সেটা পেয়েছে। এবং নট অনলি স্যার, আমিনুল ইসলাম ভাই যখন কাজ করে ওনারও সেম থিং। ভাই শুনতে পাচ্ছেন আপনি? আমিনুল ইসলাম ভাই, যে আমিও দিয়েছিলাম, একটা চেয়েছিলাম আর কি। ভাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনিও তো মনে ফিডব্যাক পেয়েছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, তার কাছ থেকে আমি চেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি সেটা আপনাদেরকে বলেই দিয়েছিলাম যে আপনি ক্লায়েন্টের কাছে বলে দিলে হবে যে আমি তোমার একটা ভালো কমেন্টস আমার ফিউচার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। আপনার বলার দরকার নেই যে তুমি আমাকে একটা ফিডব্যাক দাও, জাস্ট এইটুকু বললেই চলবে যে তোমার একটা ভালো কমেন্টস আমার ফিউচার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে খুব বেশি অনুপ্রাণিত করবে। থ্যাংক ইউ ফর ইউর
গ্রেট কমেন্টস বা গুড কমেন্টস যেটাই আপনি লেখেন সেটা যদি আপনি লিখে দেন, তখনই ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে, আপনাকে একটা ভালো একটা কমেন্টস করতে হবে। এটা তো সে ফিডব্যাক দিবে। হ্যাঁ লাভ রিঅ্যাক্টের মধ্যে যে হ্যাঁ, করতে লাভ হবে রিক্টের সেটা বিষয়টা কি এটা সে দেওয়ার, বুঝবে? হ্যাঁ সেটার বিষয়টাই বলছি। সেটা বলার পরে সেটা দেওয়ার প্রসেসটা দেওয়ার পরে এবং তাকে যখন ফিডব্যাক দিবে তখন তাকে আপনি মেসেজ করবেন। ফিডব্যাক দেওয়ার পর তো তার সাথে আর এখানে চ্যাট করা যাবে না, চ্যাট করতে হবে কোথায়? ইনবক্সে। তখন ইনবক্সে আপনি তাকে দিবেন যে তুমি চাইলে, তুমি এটা বলা যাবে না যে তুমি আমার এটা সেভ করো, অর্ডার করা যাবে না, রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্টটা হবে এমন যে তুমি চাইলে আমার আমার গিকের উপরে একটা লাভ সিন, তোমার ড্যাশবোর্ডের উপরে একটা লাভ সিন আছে, একটা পিকচার, একটা স্ক্রিনশট দিয়ে ওই লাভের জায়গাটা যে তুমি চাইলে এটা সেভ করে রাখতে পারো। এটা এই লাভ রিয়েক্টর দিয়ে তুমি সেভ করে রাখতে পারো। পরবর্তীতে যদি কখনো প্রয়োজন পড়ে তুমি খুব সহজেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এই বিষয়টা তাকে একটু বলে বুঝিয়ে দিতে হবে। যখনই সেই বিষয়টা বুঝে যাবে তখন যেটা হবে, তখন সে কিন্তু এটা অটোমেটিক্যালি সেভ করে রেখে দেবে। এটার জন্য তাকে রিকোয়েস্ট করা যাবে, কিন্তু তাকে কোনোভাবেই কোনো ডিরেকশন করা যাবে না যে তুমি এটা করে দাও, তুমি এটা করতে হবে, এটা বলা যাবে না। তাকে রিকোয়েস্ট যে তুমি সেটা করে রাখতে পারো। তুমি যদি চাও ভবিষ্যতে আমার সাথে আরো কন্ট্যাক্ট করতে চাও বা কোনোভাবে আমাকে কাজ করতে চাও, তাহলে আমার খুব ভালো লাগবে। তবে তার আগে যেটা করতে হবে সেটা হলো প্রথমে লিখতে হবে যে তোমার সাথে কাজ করে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমার যদি আগামীতে যদি তোমার কখনো কোনো কাজের প্রয়োজন পড়ে তুমি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য হলেও তুমি এই লাভ রিয়েক্টটা সেভ করে দিতে পারো, এতে করে তুমি সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা হলো রিকোয়েস্ট মেসেজ। আর এই রিকোয়েস্টটা যখন সে দেখবে যেহেতু ক্লায়েন্ট 100% স্যাটিসফাইড, ফিডব্যাকও দিয়েছে, তখন কিন্তু অটোমেটিক্যালি সেটা সেভ করে নিবে। ওকে, ক্লিয়ার? জি জি ভাই। রাকিব ভাই কি রেকর্ড করতেছেন? হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে। ওকে, তো এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে নোটিস করুন। আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, আমরা একটু সরাসরি চলে যাই পিন্টারেস্টের বিষয়টা একটু দেখি। হ্যাঁ, অনেকেরই হয়তো প্রবলেম হচ্ছে। আমি হ্যাঁ, যেটা করতে হবে, এখানে যারা আসবেন এসে আপনাদের ড্যাশবোর্ড, এখানে এসে আপনি একটু ওইতে যান। হ্যাঁ, ক্লিক করেন, ক্লিক করেন। কোত্থেকে আসছেন আবার যান। আমি একটু আবার সুন্দর করে দেখাচ্ছি। একদম প্রথমে একদম ইতে যান, পিন্টারেস্টে, শুধুমাত্র পিন্টারেস্ট, একদম পিন্টারেস্ট। ওকে, পিন্টারেস্টে আসার পরে আপনাদের ড্যাশবোর্ডটা এমন থাকবে। হ্যাঁ, তারপর যেটা করতে হবে, ওকে ঠিক আছে, হ্যাঁ এখানে ক্লিক করবেন, যান পিকচার। যদি আপনার এখানে পিকচার দেয়া থাকে, যদি আপনি পিকচার বানানো থাকে, সুন্দর কিছু একটা পিকচার বা ভিডিও বানানো থাকে, পিকচারটাকে দিয়ে দিলেন। তারপর তারপর কি করবেন, এখানে সুন্দর করে একটা টাইটেল, রাইট, একটা সুন্দর একটা টাইটেল, যেই ক্যাটাগরিতে কাজ করছেন ওই ক্যাটাগরির উপরে একটা সুন্দর একটা টাইটেল। হ্যাঁ, তারপর ওইটার উপরে একটা ডিসক্রিপশন আছে 2 থেকে 3 লাইনের একটা ওয়ার্ড আছে, কিন্তু 300 না 550টা জানো, 350 জানো আমার যতদূর মনে পড়ে। ওই ডিসক্রিপশনটার 5 লাইন বা 3 লাইন 2 লাইন যেটার যেইটা শেয়ার করবেন, ওই ডিসক্রিপশনে 3-4 লাইন আপনি কপি করে, এটা সুন্দর করে কপি করে আপনারা দিয়ে দিবেন। কন্ট্রোল ধরে ক্লিক করলে ওপেন হয়। হ্যাঁ, লিংকটা কপি করে এখানে একটু উপরে একটা ডিসক্রিপশন লিখতে হবে, এখানে একটা ডিসক্রিপশন লিখতে হবে, এটার উপর একটা ডিসক্রিপশন লিখতে হবে। 500 ওয়ার্ড মানে হ্যাঁ। ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন লিখে সুন্দর করে একটা ডিসক্রিপশন সরি, জাস্ট একটা ডিসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা যাই লিখলাম, লেখার পরে যেটা করতে হবে, আমরা আমাদের তো এখানে বোর্ড থাকবে, অনেকগুলো বোর্ড থাকবে, তাই না? যে বোর্ডের মধ্যে আমরা এটা পিন করতে চাই সেইখান থেকে আমরা পাবলিশ করে দিব। এখন ওকে, এবার আপনি আপনার মতো করে একটা পিকচার এখানে দেন, পাবলিশ করেন আর্টিকেল দিয়ে, এবং তাদের যে হ্যাশট্যাগ গুলো, তাদের যে ট্যাগ গুলো আছে ওই ট্যাগ গুলো দিয়ে। অদ্ভুত একটা বিষয় দেখাবো, আগে থেকে বলে দিলেন।
আমারটা একদম ট্যাগ ইউজ করলাম না ভাই, ট্যাগটা তো ডেসক্রিপশন ইউজ করব না? হ্যাঁ, দেখেন দেখেন কিছু বিষয় দেখেন, একদম প্রথম থেকে আমি দুঃখিত, আমি 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 একটু দুঃখিত ভাই, এই গিগটা আমি এটা অ্যাফিলিয়েট করার জন্য কিছু হেলথ বিউটি প্রোডাক্ট করার জন্য আমি তৈরি করছি, আমার এটার জন্য তৈরি করা হয়নি, আগে না না অ্যাফিলিয়েটের কাজ। ঠিক আছে? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখানে কোনো একটু সবাই একটু লক্ষ্য করেন, আমি এইখানে এই বিষয়গুলো একটু আগেও দেখানো হয়েছে, তো জাস্ট একটা পিকচার, ওকে, হ্যাঁ, সুন্দর একটা পিকচার হলো, হ্যাঁ, এখানে জাস্ট একটা টাইটেল হবে, আমি আপনাদেরকে বলেছিলাম যে মিনিমাম 15 থেকে 16 ঘন্টা অ্যাক্টিভ থাকতে, আপনারা কি সেটা করছেন? ভাইয়া আমার 24 ঘন্টাই অন থাকে, জাস্ট কারেন্ট যে সময় যায় ওই সময় অফ। 24 ঘন্টা অন থাকতে তো হবে না, অন থাকতে হবে 16-17 ঘন্টা। না, 24 ঘন্টাই আমার চলে। 24 ঘন্টা চললে কাজ তো করি, আমার কাজ থাকে, কাজ করি, না হলে তো এমনি ওপেন থাকে। মানে এটা কি প্রবলেম? না, একটা নির্দিষ্ট সময় আপনার রেস্ট থাকতে হবে, তাহলে বুঝবে যে ওই সময়টা আপনি ঘুমান, না হয় ভাববে কি এটা কোনো আর্টিফিশিয়াল বা রোবোটিক সিস্টেম। প্রতিদিনই তো কারেন্ট যায় ভাইয়া, প্রতিদিন তো কারেন্ট যায়, 1-2 ঘন্টা কারেন্ট থাকে। 1-2 ঘন্টা না, একটা নির্দিষ্ট সময় টোটালি অফ রাখতে হবে। ধরেন রাত 3টার পর থেকে সকাল 9টা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়, 6-7 ঘন্টা। আচ্ছা ভাই, এই যে অটো রিফ্রেশ গুলা ইউজ করতেছি কিন্তু তারপরও অনলাইনে দেখাইতেছে না, এটা কেন হইতেছে? এটা কোথায় কার এই প্রবলেমটা হচ্ছে? এটা ভাই আমিনুল আমার ভাই? হচ্ছে। আমিনুল ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, কোথায় 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 এই প্রবলেমটা, মানে এইটা আপনি কোন পিসিতে দেখেছেন বা কোথায় কোথায় দেখেছেন সেই বিষয়টা? মানে আমি যে অ্যাক্টিভ আছি, অ্যাক্টিভ থাকার পর আমি গিকটা আর কি আমার যে কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সার্চ করার পর আর কি অন্য ট্যাব দিয়ে, অন্য ব্রাউজার দিয়ে, তারপর দেখি আমার প্রোফাইলটা তারপর আসে, দেখা গেছে 3 নাম্বার বা 4 নাম্বার পেজে পাই, ভাই, দেখি এখানে অ্যাক্টিভ নেই। আমি একটা ব্যাপার শুনছি, এখন এটা সঠিক কিনা বলবো, মানে জানার জন্য, মানে এই পারপাসে যেটা বলতেছেন উনি, হুম। যারা নতুন গিগ খুলছে বা লেভেল 1 হয় নাই, ওনারা অ্যাক্টিভ থাকলেও রিফ্রেশ দেওয়ার পরে মানে হয়তো এটা নতুন নিয়ম যে গিগটা তার ওনার সবুজ বাটনটা অন হয় না বা ওই অনলাইনে দেখায় না, আপনি যখন খুঁজেন যে আপনি অনলাইনে আছে কিনা তখন শো করে না। যারা লেভেল 1 আছে বা 2 আছে তাদের আইডি গুলি শো করে, এটা কি ঠিক কিনা আমি জানি না। এটা মোটেও ঠিক না। নাম্বার ওয়ান, কেন ঠিক না সেটা যুক্তিযুক্ত কারণ দেখাই। হ্যাঁ, তার আগে একটু ভালো করে আপনারা একটু লক্ষ্য করেন, ভাই যে এইটা করলো, ভাই আবার তো দেখাইতে হবে, আপনার অনেকে এটা দেখে নাই, দেখেন কথাই চলে গেছিল। কথা, আমি এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিব, একটু দেখেন, লক্ষ্য করেন যে উনি এটাতে গেল, হ্যাঁ, ওকে, ওনার বোর্ডটা উনি কোন বোর্ডে ওটা দিবে, ওয়ার্ডপ্রেসে দিবে। আসলে ভাই ওইরকম আমি তো বিউটি টিপস আমি একটা দিয়ে দিলাম, যে গিফট কার্ডে দিয়ে দিলাম আপাতত ভাবে। হ্যাঁ, তারপরে এইখান থেকে ট্যাগ প্রোডাক্টস দিলাম। দেন ট্যাগ ফর দেন, গিফট গিফট কার্ড। আচ্ছা, আপনি গিফট কার্ডটা কেন দিলেন এই বিষয়টা মেনশন করেন, সবাইকে বলেন। আসলে কি আমি প্রথমে যে মানে ডিবি বিল্ডার নিয়ে কাজ করতে মানে ট্রাই করতেছি, তো এখানে তো ডিবি বিল্ডার নিয়ে ওইরকম ভাবে ওয়ার্ডপ্রেসে নাই, সরি ইন্টারেস্টের মধ্যে নাই, তো এখন এই ওইটা দিয়ে চালাইতেছি। আচ্ছা, কিন্তু এটা নিয়ে আরেকটু রিসার্চ করলে মানে যে এইটাতে কাজ করে সেক্ষেত্রে পাওয়া যেতে পারে। এগুলা দিলাম, এগুলা সেফ এন্ড প্রোডাক্টস দিলাম। এই যে ভাই আপনার কিভাবে মার্কেটিং আর্ন হয়, মানে অন্য একটা প্রশ্ন করলাম, এখানে ডানে ক্লিক করি, এখন এই জায়গাতে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমি অল টেক্সট দিলাম, আর কিছু ক্যারেক্টার অ্যাবাউট পিন, এটা এখানে ডেসক্রিপশন লিংক জিনিসটা আছে। হ্যাঁ,
এটা কাটটা দিয়ে বিরোধ করবো। কোনো এককালে ভাই প্রিন্টারেস্ট মার্কেটিং করতাম, সে একটা গিগ পাবলিশ করছে, সেই গিগটা আবার একটু র্যাঙ্কিং ধরে এই হ্যাঁ র্যাঙ্কিং ওই দেখেন 4 নাম্বার 6 নাম্বার আছে। এইখান থেকে না লিংক কপি করা যাবে না, ওইখান থেকে কপি গিগ থেকে যে শেয়ার বাটন দিয়ে লিংক কপি করতে হবে। গিগে ক্লিক করে শেয়ারে যান, গিগে ক্লিক করলে শেয়ার চলে আসবে মনে হয়। না ভাই ওই যে সেলার অ্যাকাউন্টে ঢুকে গিগে ক্লিক করে আপনার এক্সটেনশনটা অন কারো কাছ থেকে রিভিউ কিনলে কি শেয়ার বাটন থেকে ওই লিংকটা শেয়ার করা যাবে? হ্যাঁ শেয়ার বাটন থেকে পারবেন সব জায়গায়। বললাম কারো কাছ থেকে এই যে করে শেয়ার বাটন, এই যে নিচে শেয়ার বাটন, শেয়ার ইউর গিগ, শেয়ার ইউর গিগ করে দিতে হবে। হ্যাঁ শেয়ার ইউর গিগ। কিছু আপডেট আনছে ভাইয়া সম্ভবত মনে হয় এখন, অনেকগুলো আপডেট আসছে। আজকে ম্যাজিক একরকম, সকালে উঠে দিয়ে একরকম হয়ে গেছে। হ্যাঁ অনেকগুলো আপডেট আসছে, সবার পিসিতে এখনো পর্যন্ত আসে না পুরো। এই প্রিন্টারেস্টের মধ্যে আরো কিছু আপডেট নিছে যেটা দেখে মনে হইতেছে এই যে আগে অনেক সুন্দর অনেক কিছু করা যেত সেটা এখন নাই। যেমন এটা 2টা অ্যাবাউট করছে, আগে একটা ছিল এখন একটা 2টা ছিল। আগে ইমপ্রেশন দেখাতো না, এখন পুরো ইমপ্রেশন দেখায়, কতটা ইমপ্রেশন হয়েছে। আপডেট করছে। হ্যাঁ আগে ইমপ্রেশন দেখাতো না, কতটা ইমপ্রেশন হয়েছে এগুলো দেখাতো না। অনেকগুলো আপডেট হয়েছে। জি ভাইয়া। ওকে আমি করতাম কি, আমি বলি আমি ব্যাপারটা শেয়ার করি। পরে কিওয়ার্ড রিসার্চটা আছে না, কিওয়ার্ড রিসার্চটা করে ওইটা অনুযায়ী আর্টিকেল লেখার মানে কন্টেন্ট লেখার ট্রাই করতাম। না এইগুলো তো এখানে তো এটা বলে লাভ নাই, যেহেতু আমরা যারা এখানে যারা করবে তাদের হচ্ছে ভিউজ এর জন্য, তারা এখান থেকে সেলের জন্য না, তাই না? ঠিক আছে, তো সেহেতু যারা এখানে বিষয়গুলো করবেন, এখানে অনেকগুলো উনার বিষয়টা উনি যে কাজগুলো করতেন উনি এই বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করলো। সো এটা আসলে তেমন কোনো কঠিন বিষয় না। এই পাবলিশ করাটা থেকে আপনারা ইমপ্রেশন বা ক্লিক পাবেন, এখান থেকে যে আপনি অর্ডার পাবেন এমনটা না, কিন্তু এইখান থেকে আপনার গুগলে র্যাঙ্ক করবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এই দেখেন ভাইয়া এখানে কি বলতেছে, ইউ ক্যান অনলি ট্যাগ ইমেজ লাইকিং ইউর ক্লাইম ওয়েবসাইট। এটা মানে কি? আপনার উপর দিয়ে যেগুলো ইউজ করছেন এগুলো সবগুলো কেটে দেন। নতুন কাজ দিতে হবে। হ্যাঁ ছোট্ট একটা ডেসক্রিপশন, আপনার এই ডেসক্রিপশনটা কপি করে এখানে দিয়ে দেন, দিয়ে পাবলিশ করে দেন, বাস এইটুকু করেন আপাতত, জাস্ট দেখানোর জন্য, বোঝানোর জন্য, সবাইকে বোঝানোর জন্য জাস্ট একটা পাবলিশ করে দেন, টাইটেল দিয়ে কিছু দিয়ে পাবলিশ করে দেন। এত বড়টা নিবে? হ্যাঁ নিবে। এখন এখানে পাবলিশ, আর এখানে আমার বোর্ডটা সিলেক্ট করতে আমি কোন বোর্ডের অধীনে করতেছি। আর বোর্ডটা এখন আমি এখানে গিফটটা দিলাম, দেন পাবলিশ। ক্লিয়ার? জি আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আমার তো নিশ রিলেটেড পিন্টারেস্ট খোলা, এখন নাকি আমি ফাইবারের জন্য এখানে কিভাবে কাজ করতে পারি? নিশ রিলেটেড মিন হচ্ছে আপনি যে নিয়ে কাজ করছেন সেই নিশ রিলেটেড আর কি পিন্টারেস্টটা খোলা,
দেখেন পিন্টারেস্টের বিষয়টা হলো এখানে হ্যাঁ, আপনি ইউজার নেমও সেই নামই দেওয়া। দেখেন এখানে পিন্টারেস্টে আপনি বেশ অনেকগুলো বোর্ড দিতে পারবেন, ঠিক আছে? তো আপনি যেই নামে খুলেন না যাই করেন না কেন, আপনি যদি এখানে বোর্ডগুলো দেখুন, অনেকগুলো বোর্ড, বিভিন্ন ক্যাটাগরির বোর্ড, ঠিক আছে? এই বোর্ডগুলো যদি আপনি প্রত্যেকটা নিশে আকারে দিয়ে দেন, যেমন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন, আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন, প্রত্যেকে যদি আলাদা আলাদা বোর্ড ক্রিয়েট করেন, তাহলে জাস্ট ওইগুলোর মধ্যেই আপনি শুধু প্রিন্ট করবেন। যদি আপনি লোগো ডিজাইনের গিকটা যদি আপনি পাবলিশ করতে চান, যেটা লোগো ডিজাইনের উপরে গিক বোর্ড ক্রিয়েট করেছেন ওইটাতে আপনি পাবলিশ করুন, তাহলে তো হয়ে যাবে, কোনো ঝামেলা নেই তো। ভাইয়া আমি তো ডিজিটাল মার্কেটার। সেই কারণেই তো বললাম, আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কাজ করেন, সেই ডিজিটাল মার্কেটিংটা আপনি এখান থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র পিকচার, যে পিকচার একটা ইউজ করবেন, যেই পিকচারটা আপনি ইউজ করবেন, ওই পিকচারটা হলো অন্য একটা ক্যাটাগরি সুন্দর একটা পিকচার ইউজ করেন। যেমন ধরুন ইনস্টাগ্রামের উপরে আপনি একটা ইনস্টাগ্রামের উপরে মার্কেটিং করেন, আপনি ইনস্টাগ্রামের উপরে একটা ভিডিও বানান, খুব সুন্দর একটা ভিডিও বানানো যাবে ইনস্টাগ্রামের উপর, রাইট? এই 30 সেকেন্ডের 20 সেকেন্ডের ভিডিও বানান, ওই ভিডিওটা পিকচারের জায়গায় আপনি ভিডিওটা দেন। ভাইয়া ওইখানে একটু চলে যান, ইনস্টাগ্রামে একটু যান, আরে পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে মোবাইলের সামনে রেখেছো তাই না? পিন্টারেস্টে ভিডিও আপলোড করে দেবো। না না একটু যান, ওইখানে ড্যাশবোর্ডে একটু যান, আমি দেখাই, ভিডিও আপলোড করতে হবে না, জাস্ট এইখানে ইউটিউবে পিকচারের ভিডিও জায়গায় ডাউনলোড করে হাত দিলে ধরবে? এইখানে একটা, হ্যাঁ, আইডিয়া প্রিন্টিং বলে আর কি। হ্যাঁ এইখানে আপনি এখানে একটা ভিডিও দিয়ে দিবেন, ভিডিও দিয়ে জাস্ট এখানে টাইটেল দিয়ে দিবেন, ওইখানে নিচে আপনার লিংকটা দিয়ে দেবেন, জাস্ট হয়ে গেল। আর এখানে ইউটিউবের ভিডিও না মানে দেয়া, ডেসক্রিপশন ফাইবারের দিব। হ্যাঁ 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 হ্যাঁ। আর ভাইয়া এখানে আর কি ভিউজ বাড়ানোর জন্য আমি একটু বলতে পারি, এই যে যে টাইটেলটা ইউজ করবে না, এখানে যদি যে @ না এটা দিলে অনেক সময় ভিউজটা বাড়ে। ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশনে যেমন রিলেটেড কিছু যদি 2-3টা হ্যাশট্যাগ ইউজ করা হয় না, এখানে মানে রিচ ইমপ্রেশন অনেক অনেক বাড়ে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। কিন্তু এখানে ছোট্ট একটা বিষয় আছে, সেটা হলো যে ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে কাজ করছেন, যদি সেই ক্যাটাগরির উপরে রিলেভেন্ট হয় আপনি সেটা দিতে পারেন। এখন দেখা যায় যে প্রসঙ্গটা এক, ভিডিওটা এক, আপনার লিঙ্কটা আরেক, তখন এই বিষয়টা কিন্তু আবার একটু একটু ঝামেলা, ঠিক আছে? হ্যাঁ, মানে রিলেটেড হ্যাশট্যাগ গুলো ইউজ করলে যেমন সার্চ বারে আসে, ওগুলা ইউজ করলে না রিচ ইমপ্রেশন আর কি অনেক বাইরে যায় এখানে কিছুদিনের মধ্যে। রিলেটেড শুধু হ্যাশট্যাগ না, এখানে আর্টিকেল থেকে শুরু করে আপনি যে ভিডিওগুলো আছে যে এইগুলো দিবেন, প্রত্যেকটা জিনিস যদি আপনি রিলেভেন্ট দেন, আপনি এখানে ভালো ইমপ্রেশন পাবেন, অনেক ইমপ্রেশন পাওয়া যায়, এবং সেই ক্ষেত্রে ভিডিওটার মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার ইনফরমেশনটা শেয়ার করার জন্য। যারা যারা কাজ করছেন তারা হয়তো বিষয়টা একটু ভালোভাবে দেখবেন। আমি আজকে ভেবেছিলাম একটু ইনস্টাগ্রামটাও দেখাবো, অনেক সময় হয়ে গিয়েছে, আজকের মতো এখানেই। জি জি ভাইয়া, ইনস্টাগ্রামে ওপেন করে রাখছি। হ্যাঁ আজকে ইনস্টাগ্রামটা একটু অন্য আরেকদিন দেখাই, সময়টা আজকে অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া এক মিনিটের সময় দেন, আপনার একটা ভিডিও ছিল মানে ফাইবার রেডি করছি, কিন্তু ভিডিওটা সাইজ বেশি হয়ে যায়, কারণ আপনার 7 আর 24 ইঞ্চি, তো এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে দেওয়া যায় না, আপনারা দিতে পারি না, সময়। আচ্ছা এটা অনেক বেশি বড়, তো এটা নিবে না যাবে, এটাকে কনভার্টার ফাইবারের জন্য পারফেক্ট, ফাইবার তো 50 এমবি মানে করতে হলে। ফাইবারের জন্য তো পারফেক্ট হলেও অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে সেটা পারফেক্ট না, তাই না? তো যেগুলোতে পারফেক্ট না সেগুলোর জন্য কি করতে হবে, সেগুলোর জন্য সাইজ প্লাস ওদের যে সাইজটা হয়, এমবি প্লাস ওদের যে সাইজ, যেমন 4 এমবি, এমবি 4 বা অন্যান্য যে সাইজটা, ওইটাকে ওই আকারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? ওই ক্লিয়ারেন্সটা ঠিক রেখে ওইটা কনভার্ট করে নিতে হবে। যদি এক্সাম্পল দিতেন আমি ব্যাপারটা বুঝিনি, যদি আবার বলতেন ধর আমার তো 24 এমবি এখানে অলরেডি হয়ে গেছে, যদি আমার ভিডিওটা দেখেন। হ্যাঁ ইউটিউবের ভিডিও দেওয়া যাবে? আচ্ছা, পিন্টারেস্টে ইউটিউবের ভিডিওটা তো আপনি এখানে দিলে এটা কমন হয়ে যায়। হ্যাঁ, আমরা তো আপনাদের জন্য ডাউনলোড করে দিতে পারেন, দেওয়া যাবে না এমনটা নয়, ভিডিও কমপ্লিট হবে না, আনকমপ্লিট হবে।
ওইখানে আপনি যত শর্ট ভিডিও দিবেন, যেমন 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, বা 29 ইউটিউব থেকে সেকেন্ড। ডাউনলোড করে ইনস্টাগ্রামে দিলে এটাকে কপি করবে? হ্যাঁ, ধরতে পারে, ধরতে পারে, কিন্তু এখনো পর্যন্ত তো আমি দেখিনি কেউ ইনস্টাগ্রাম ওইখান থেকে এনে কেউ দিতে, বরং লিঙ্ক শেয়ার করে দেয়। কারো পার্সোনাল কোনো কিছু থাকলে ওইখানে পার্সোনাল লিঙ্কটা শেয়ার করে দেয়। আমি আমি এটা পিন্টারেস্টে দিছিলাম, ডাইরেক্ট লিংক মারছিলাম, কয়েকদিন পর কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। তাহলে তো বুঝতেই পারলেন, আমি যদিও এটা কখনো করিনি, যে কারণে আমি এটা বলবো, আপনারা বলতে পারেন যে এটা একদম 100% শিওর ধরে এটা বলা যাবে না, কারণ আমি এটা করিনি, এই কারণে আমি আপনারা বলবো। আমি আপনাদেরকে আপনাদের জন্যই মূলত আমাদের প্রিমিয়াম প্রো যেটা আছে, এটার প্রিমিয়ামটা নিয়ে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওইখান থেকে সুন্দর করে ওইটা দিয়ে ভিডিও মেক করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছি। আমি আসলে পরে জয়েন করছি, জানি না। আচ্ছা, এই রাকিব ভাই আপনি কি আছেন? জি ভাই আছে। আচ্ছা, ওই অ্যাক্সেসটা আবার একটু দিয়ে দেন আজকে। ইমেল অ্যাড্রেসটা একটু দিন ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনার ইমেল অ্যাড্রেসটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে ভালো হয়। আমার না, ওই যে ভাইয়া ওই ভাইয়া নুর আলম। কোনটা? নুর আলম ক্লাসে? না, কোন সফটওয়্যারটার কথা বললেন? প্রিমিয়ার প্রো এটা মনে হয়, নাকি ইনভিডিও? না, প্রিমিয়ার প্রো মনে হয়। কোনটার জন্য? ওই যে ভিডিও মেক করার ফিল্মোরা ক্যানভা না ফিল্মোরা, ওইটা দেওয়া হয়েছিল, ক্যানভা মনে হয় না? ক্যানভা অনলাইনে করলে ক্যানভা, অফলাইনে করলে ফিল্মোরা। আচ্ছা, যাক, ক্যানভার অ্যাক্সেসটা একটু দিয়ে দেন। আর রিফাত তোমার কাছে আছে? ফিল্মোরাটা কি ভাই আপডেট ভার্সন? আচ্ছা, যেটা বলছিলাম ভাইয়া, নুর আলম ভাইয়া, আপনি একটু ওই যে ক্যানভাটা বোধহয় আমরা প্রিমিয়ার নেওয়া আছে, তো ওয়ান স্টার এটা প্রিমিয়ার নেওয়া আছে, ওই প্রিমিয়ার অ্যাক্সেসটা আপনার দিয়ে দেবে। আপনি ওইটা দিয়ে অনলাইন থেকে ওটা করে ফেলবেন, খুব শর্টলি করতে পারবেন। এবং এটাতে অনেকগুলো আপডেট আসছে। এই গত পরশু দিন একটা আপডেট দেখলাম, বড় একটা আপডেট, ছোট্ট একটা কাজ করতে গিয়ে একটু ঘাটাঘাটি করলে ওইটা দিয়ে আপনি আপনার মন মতো করে ভিডিও বানাতে পারেন। ফিল্মোরার ট্র্যাক ভার্সন আমার কাছে আছে, যদি লাগে নিতে পারবো। কিন্তু ওই পিসি ভার করে তো লাভ। 21 ভার্সন ফিল্মোরা? না ভাই, না, এত টাকা নেই। আচ্ছা, যাই হোক, ওইটা যেটা বললাম আপনারা একটু কাইন্ডলি ওইটা দিয়ে ভাইয়া একটু করে নিন। হ্যাঁ ভাইয়া, আপনি যেটা দেখাচ্ছিলেন ভিডিওটা, ভাই ভিডিওটা কি দিয়ে বানাইছেন? ফিল্মোরা, তারপর আছে, আফটার এফেক্ট আছে। ভাই বিশাল বড় ভিডিও সাইজ এটা। আমি তো এমবি বাহা দেখা না, এখানে এটা কাটতে হবে, হ্যান্ড ব্রেক দিয়ে এটা যদি আপনি এডিট করেন তাহলে এটার রেজুলেশন ঠিকই থাকবে, সাইজ কমে যাবে। ভাই মেহেদি ভাই, স্পিড করা যায় তো ভিডিওটা, তাহলে আচ্ছা মেহেদি ভাই একটু অফ করেন। হ্যালো, ওই আপনার ভিডিওটা করার জন্য হ্যান্ড ব্রেক নামে একটা সফটওয়্যার আছে, ছোট্ট সফটওয়্যার, আপনি ট্রাই করে নিন। সাইজ ছোট করে দেয় হ্যান্ড ব্রেক। আমি করছি 5 এমবি 4 এমবি আনছি, কিন্তু তারপর ইমেজটা ঠিক থাকে না, মানে ভিডিওগুলো মানে ফেটে যায়, এই সমস্যা দেখা যায়। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা শর্ট করতে হবে, ভিডিওটার গ্রাফিক্স টু মাচ হাই। তো এই এমন ভিডিও তো কোনোভাবে কোনো সোশ্যাল মিডিয়া নিবে না, অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, ভিডিওটা ডেফিনেটলি এটা কনভার্ট করতে হবে। ঠিক আছে, কি করলাম তাইলে? এটা কনভার্ট করতেই হবে। এটা তুমি তোমার পিসি থেকে এটা চলে না ভাইয়া। না স্যার, আরেকটা ভিডিও আছে, আমি এটার একটা ভিডিও মনে করছি 4 এমবিও করা হয়েছে, 5 এমবিও করছি। মানে এটা ওই যে ফিল্মোরা থেকে যখন সেভ দেওয়া যায় তখন ভিডিওটা পজিশন গুলো করা যায়, মানে একটা পজিশন করা যায়। তো একটা 24 মিনিট 5 এমবি, কিন্তু 5 এমবি করলে তখন ভিডিওটা রেজুলেশনটা ঠিক থাকে না, 5 মিনিট এটা করা হয়েছে। এক্সপোর্টের সময় ইউটিউব, ফেসবুক এই টাইপ সিলেক্ট করে দিলেও আর একটু কমে। ও আচ্ছা, আমি ফিল্মোরা যখন কাজ করি তখন করেছিলাম। আচ্ছা, যাই হোক, আজকে অনেকক্ষণ কথা হলো, অনেক বেশি হয়ে গেল। হ্যাঁ প্লিজ। ওই যে ব্রাউজারের, হ্যাঁ, ব্রাউজারের বিষয়টা হলো সেটা হলো যে একটা ব্রাউজারে যদি অ্যাড করা থাকে ফাইবার অ্যাকাউন্ট,
কোথায় গেছিলে? এট এ টাইম যদি দুইটা ব্রাউজারে কোথায় গেছিলে? দুইটা অ্যাকাউন্ট অ্যাড করা কোথায়? হয়, আন্টি বাসায়? যেমন দেখা গেল আমি কি দিল আন্টি? ক্রোমটাকে আলাদা আলাদা আন্টি পার্ট কি পার্ট খেতে করে দিয়েছে? করে 5টা করে নিলাম, হ্যাঁ? আপনি যেমন 10টা করে নিয়েছেন। আর কি খেয়েছো? এখন যদি এই আর কি একটা খেয়েছো? পিসি থেকেই কয়েকটা অ্যাড করা থাকে অ্যাকাউন্ট, তখন কিন্তু এটার জন্য পেনাল্টি খেতে হবে, কেন? আগে হোক আর 2 দিন পরে হোক। অর্থাৎ একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট, আপনি অ্যাকাউন্ট অনেকগুলো করতে পারবেন, অ্যাকাউন্ট অনেকগুলো মেক করতে পারবেন, বাট আপনি ইউজ করতে হবে একটা অ্যাকাউন্ট অনলি ফর ওয়ান। এটা সবার বেলা, এটা হচ্ছে সতর্ক বার্তা। যদি সেটা না করেন তাহলে কিন্তু দেখা যাবে অনেকে যে বলতে পারেন যে ভাই অনেকেই তো সেটা ইউজ করে, অনেকের সাথে আপনার কোনো না আপনার জানা উচিত। কেউ না জানা ভুল করলে সেটা অন্য বিষয়, অনেকে গুরুত্ব দেয় না, যারা গুরুত্ব দেয় না তারা বাস খাবে, এটাই স্বাভাবিক। ভাই পিসিতে যদি আমি করে নেই আলাদা ইউজার অ্যাকাউন্ট বা ভিএমওয়্যার দিয়ে আলাদা একটা করে নিলাম, না উইন্ডোজ না নিলাম। না না নো 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 নো, একটা পিসিতে একটা আইপি থাকে, পিসির একটা লোকাল আইপি থাকে। ওই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে নিলে এটা হয় না, এটা কোড যেটা আছে এটা কখনোই চেঞ্জ হবে না সেদিন আগে আর পরে। হ্যাঁ ঠিক আছে, যখন আইপি নাম্বার থাকে, একটা মোবাইলের একটা আইপি নাম্বার নষ্ট হয়ে গেলে পরে খারাপ লাগবে। হ্যাঁ, একটা মোবাইলের আইপি নাম্বার থাকে, দুইটা সিমের জন্য দুইটা আইপি নাম্বার। একটা কম্পিউটারে এমন একটা আইপি অ্যাড্রেস আছে যেটা কোর আইপি অ্যাড্রেস, এটা লোকাল আইপি অ্যাড্রেস একটা আছে, সেটা হলো যেটা আমরা নেট চালাই ওইটা বলে লোকাল আইপি অ্যাড্রেস, যেটা আমাদের এসপিডিআররা দেয়। হ্যাঁ, কিন্তু নেট প্রোভাইডাররা যেটা দেয়, কিন্তু যেটা আমাদের কোর আইপি অ্যাড্রেস, যেটা আমাদের পিসি সিরিয়াল নাম্বার, ওইটাতে তো অটোমেটিক্যালি ট্র্যাক করে ধরে ফেলবে 1-2 দিনের না। যখন হঠাৎ করে কোনো একটা লেভেলে চলে গেলেন, কন্টিনিউ করতেছেন, তখন ধরে ফেলবে, কোন কারণে ধরে ফেলবে। এই যে 2-4 বছর কষ্ট করলেন সবকিছু বৃথা, যে ডলার কামাইছেন সেই ডলারটাই থাকলো শুধু, পরিশ্রমটা যেটা এটা হলো বৃথা, জিরো থেকে আবার শুরু করতে হবে। আচ্ছা ভাই, এখন যদি আমি মজিলা ফায়ারফক্স ইউজ করি বা মাইক্রোসফট এজ ইউজ করি, তাহলে কি যেইখানেই আপনি ইউজ করেন না কেন শুধুমাত্র একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে হবে। মানে মজিলা ফায়ারফক্স ইউজ করলে কি আমি একসাথে ক্রোম ইউজ করতে পারবো না? মানে ক্রোম ইউজ করতে পারবেন না। যেটা বলতে চাচ্ছেন ভাই আমি একটু বলি, আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন, মজিলা ফায়ারফক্সেই শুধুমাত্র আপনার অ্যাকাউন্টটা লগইন করে রাখবেন। আর যদি আপনি আবার ইতো লগইন করে রাখেন, ক্রোমে লগইন করে রাখেন, তখন এই বিষয়টা আবার একটু ঝামেলা দেয়। আমি ভাইয়া বোঝাতে চাচ্ছি যে মজিলা ফায়ারফক্সে যদি আমার ফাইবারটা লগ করে রাখলাম, আর আমার যে ক্রোম ব্রাউজার আছে এগুলা দিয়ে যেমন আমি 4টা বা 3টা আমার ট্যাব ওপেন থাকে, মানে ব্রাউজার ওপেন থাকে ক্রোমের, এটা কি কোনো প্রবলেম হবে? সেটা কোনো প্রবলেম নাই, কিন্তু ওই এই মধ্যে ক্রোমের মধ্যে যেন আপনি ফাইবারটা ওপেন না করেন। তাইলে ক্রোমে, তাহলে আমি ক্রোমের ফাইবারটা ডিলিট করে দিয়ে ক্রোমে রাখি, ক্রোম যেটা ফাইবার আছে, যে ক্রোমে ফাইবার আছে ওই ক্রোমটাই ডিলিট করে দিয়ে মজিলা ফায়ারফক্স নতুন করে ওটা লগইন করে নিই। রাইট রাইট, কোনো ঝামেলা নাই, তাহলে কোনো প্যারা নাই। তাহলে তো আমি 4-5টা ক্রোম ইউজ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, তাহলে ক্লিয়ার। 5 সেকেন্ড সময় যদি দিতেন আমার, হ্যাঁ প্লিজ প্লিজ শেয়ার করবেন, জাস্ট একটা অ্যাকাউন্ট দেখাবো। আপনি যেটা বলতে চাচ্ছেন, আমার যদি 2-3টা অ্যাকাউন্ট থাকে, আমি একটু পর পর লগ ইন করে অন্যটা ইউজ করলে তো সমস্যা নেই। ডেফিনেটলি সমস্যা আছে, 100% সমস্যা আছে। না মানে আমার ধরেন একটা গ্রাফিক্স ক্যাটাগরির, একটা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, তাহলে কি সমস্যা আছে? ভাইয়া আপনি একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, একটা পিসি থেকে আপনি 10টা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, বাট ইউজ করতে হবে একটা। এট এ টাইম আপনি বেশ কয়েকটা ইউজ করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমার যদি ফোনে আমি অন্য একটা ইউজ করি, পিসিতে আরেকটা ইউজ করি, তাহলে তো করা যাবে, কোনো সমস্যা নেই। আর যেটা আমি পিসিতে ইউজ করব সেটা যদি ফোনে ইউজ করি, সেই ক্ষেত্রে তো আমার ব্রাউজার দুইটা, ইন্টারনেট দুইটা হয়ে যায়। কোনো সমস্যা নেই, এটা কিছুদিনের জন্য আইপিটা ওরা ট্র্যাক করে, তারপর যখন দেখে ফেলে বুঝে যায় বিষয়টা, তখন আর কোনো প্রবলেম হয় না। কারণ মোবাইলের যে অ্যাপটা মূলত তৈরি করা হয়েছে শুধুমাত্র ক্লায়েন্টদেরকে টাইম টু টাইম যেন রেসপন্স করা যায়, সেই কারণে। আপনি লিঙ্কডইন আইডিতে যে প্রোফাইলের যে বলছিলেন এরকম করতে বলছিলেন, এটা হচ্ছে ডান পাশে যেমন আপনার প্যাটার্ন গুলো আছে, এই প্যাটার্নটা যেখানে আপনার কিউআর কোডটা দেওয়া আছে, এই পাশ দিয়ে আপনারা চাইবেন আপনাদের যেই সোশ্যাল মিডিয়া গুলো আছে এটা দেওয়ার জন্য,
আর এটা সাদা কালো হয়েছে, এটা সাদা কালো হলে চলবে না, এটা কালারফুল হইতে হবে, যেমনটা যেমন কালার, ফেসবুকেরটা যেমন কালার আইকন, পিন্টারেস্টেরটা যেমন, টুইটারটা যেমন, গুগলেরটা যেমন, এই আইকনগুলোর কালার ইউজ করতে হবে এবং এটা কালারফুল করতে হবে। ধরুন কালারফুলি এডিট হয়ে গেছে। ওকে, সেগুলো আপনি কালারফুল ইউজ করতে হবে। ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, আপনারা এই ভিডিওগুলো দেখে ফেলেন। আর আমি হচ্ছে রিসেন্টলি যদি সম্ভব হয় আপনাদেরকে আমি এই লিঙ্কডিনের উপরে একটা ভিডিও আপনাদেরকে দিব এবং এটার উপরে আপনার ভিডিওটা দেখে রাখবেন। আর সরি, ইনস্টাগ্রামের উপরে একটা ভিডিও দিব, এটা দেখে রাখবেন, পরবর্তী ক্লাসে আমরা ওইটার উপরেই আলোচনা করব এবং ভিডিও আপনাদের মার্কেটিংটা পুরো ক্লিয়ার হওয়ার পরে আমরা হচ্ছে আরেকটা ধাপে যাব, আরো কিছু বিষয় আপডেট আসবে, আরো কিছু বিষয়ের আপডেট আসবে। আর এর ইতিমধ্যে আপনারা সবাই অ্যাকাউন্ট গুলো খুলে ফেলেন। আর অ্যাকাউন্টে গুলো দেবেন না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, ট্যাবলেট ইজ ভেরি গুড কোশ্চেন, এই মুহূর্তে আমার ট্যাবলেটটা দেওয়া উচিত। ওকে, ট্যাবলেট আমি ট্যাবলেট এক্ষুনি দিচ্ছি। ভাইয়া পরিশেষে একটা কথা হলো, আপনি কি কালকে সকালে বা কালকে বিকালে কোন টাইমে ফ্রি থাকবেন আমাদের ওয়েব ডিজাইনার যারা কাজ করে তাদের? কালকে 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 আমি একটু নোট দিব, কালকে আপনি আমার একটু নোট দেন, আমি আপনাকে সেটা রেসপন্স করবো। টাইম কোন টাইমে? 11টার দিকে নোট দেন। বাথরুম যাও, এলিও বাথরুমে যাও। টেমপ্লেটগুলো কিসের? এইগুলো হচ্ছে ইসের জন্য, ক্লায়েন্টকে মেসেজের একটা টেমপ্লেট আর কি, ইনস্টাগ্রামের জন্য, মেসেজের জন্য। ঠিক আছে, আচ্ছা আমি মেসেজ একটা দিয়ে রাখছি, আমার এখনই হয়তো দিয়ে দেবে, একটা মিনিট। আমি পিডিএফ করা হয় মেসেজগুলো, আমি টেমপ্লেটগুলো। আমার গ্রুপের মধ্যে ছিল তো, আসলে আমি একটু খুঁজে পাচ্ছি না, যারা আমার ম্যানেজমেন্টে ছিল ওই তাদের মধ্যে একজনকে ফোন দিলাম, যে ফোন ধরে কিনা ফোনটা, যদি ফোন ধরে তাহলে হয়তো ওনার কাছে বললে অ্যাক্সেসটা দিয়ে দেবে। হ্যালো, ভালো আছেন? এই তো ভালো, একটু কাজ করছিলাম, মাঝখানে আপনাকে একটু ডিস্টার্ব করা। আমাদের গ্রুপটা মনে হয় ডিলিট করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই যে ইনস্টাগ্রামের যে মেসেজটা আছে, ইনস্টাগ্রামের ক্লায়েন্টদের থেকে যে মেসেজটা, আমরা যে গ্রুপে কথা বলতাম, ওই গ্রুপটা না আমি খুঁজে পাচ্ছি না, বুঝছেন? গ্রুপটা সামহাও আমি পাচ্ছি না। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যেটা হলো যে আমরা যে ইনস্টাগ্রামের সরি লিঙ্কডিনের যে ক্লায়েন্টদেরকে যে মেসেজটা দেওয়া হয় না, ওই মেসেজটা একটু আমার দেন তো, আমি একটু স্টুডেন্টদের ক্লাস নিচ্ছি, মেসেজটা এক্ষুনি আমার দিয়ে দেন। আচ্ছা, এখন একটু দেন, আমি শেষ করে আপনাকে আবার দাদা ইনস্টাগ্রামেরটাও হলে ভালো। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে ভিডিওটা আমি করি, ভিডিওটার সময় তখন আপনাদেরকে দিয়ে দেবো, ভিডিওটা না দিয়ে তো আর সেটা দেওয়া যাচ্ছে না। দাদা হ্যাঁ last হ্যাঁ একটা question ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমার তো একটা আইডিয়া আপনার ব্যান্ড হয়েছে বুঝছেন আগে, হ্যাঁ তো PC আপনার ল্যাপটপে ওইটা আপনার উইন্ডোজ দিয়ে আবার নিচে, মোবাইলে কি মোবাইল কি রিসেট করতে হবে নাকি? মোবাইলটা রিসেট করার তো দরকার নেই, রিসেট না করলেও চলবে। মোবাইলটা হচ্ছে ওই অ্যাপটা ডিলিট করে দিয়ে, অ্যাপ তো ডিলিট অনেক আগে করে দিয়েছে, এখন মানে এটা শুনছি আর কি যে এটা রিসেট করে নাকি আবার কি করে? এটা বেটার হয়, রিসেট করে দিলে বেটার হয়। হ্যাঁ, আর অথবা বিভিন্ন ব্রাউজার গুলো ক্লিন করে রাখলে, ব্রাউজার মোবাইলে ফাইল ম্যানেজারের ভিতরে বা কি মোবাইল ইউজ করেন ঠিক বলতে পারবো না, ওইখানে ফাইবার নামে কোনো একটা মানে ফোল্ডার ক্রিয়েট, সেই ফোল্ডারটা ডিলিট করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আমি তো কি ইউজ করছি ওই আপনার অ্যাপ দেখতে মোবাইলের একটা ব্রাউজিং এর একটা ব্যাপার আছে, আপনি মোবাইলে যেখানে যেখানে ব্রাউজিং করেন, ব্রাউজিং কি একটা ম্যানেজার যেন আছে, আমি সেটা ঠিক জানি না, ওইখানে যত ডাটাগুলো আছে সবগুলো থেকে যায়, মোবাইলটা ফরম্যাট করলে ওইখান থেকে চলে যায়, আদারওয়াইজ সেটা যায় না। ওইটা কিভাবে যেন করতে হয়, যদি ওইটা করা যায় তাহলে ফোন ফরম্যাট করার কোনো দরকার নেই। এটা একটু ঘাটাঘাটি করলে বা ইউটিউব করলে হয়তো সেটা বুঝতে পারবেন, আপনারা উইদাউট ই করলে সেটা বুঝতে পারবেন। আর ওই মেসেজটা আসলেই আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? জি ওকে, ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন, কথা হবে আগামী ক্লাসে শুক্রবারে। তার আগে তো আপনি আপনাদেরকে চাইলে সময় দিতে পারছি না। হ্যাঁ, অনেক সময় নিয়ে নিলাম, আশা করি অনেকের অনেক প্রশ্ন জমে আছে, এই প্রশ্নগুলো কাইন্ডলি আমাকে একটু পার্সোনালি করে দিবেন, আমি হয়তো আপনাদের ভয়েস মেলের মাধ্যমে আপনাদেরকে সবার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা এখনো পর্যন্ত প্রশ্ন করেছেন আমি উত্তর দিতে পারিনি, তাদেরকে আমি আন্তরিকভাবে দুঃখিত, তাদের প্রতি আমি তাদেরকে উত্তর দিতে পারিনি, এই জন্য
আমি সরি, আই এম রিয়েলি সরি। তো আজকে থেকে রেগুলার ট্রাই করবো আপনাদেরকে সবাইকে উত্তর দেওয়ার জন্য, এবং সবার যত প্রশ্ন আছে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। আপনারা সবাই প্রশ্ন করবেন এবং ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখে দেখে যদি প্রশ্ন না করেন, আমি আপনাদেরকে কিভাবে আপনাদেরকে ভালো কিছু দিব? আমি চাই আপনারা সবাই ভালো কিছু করেন। আমি বললাম শুরু করেন, যেটা শুরু করেননি সেটা শুরু করে দেন। কোথাও আটকে গেলে সেটার জন্য তো আমি আছি ভাই। শুরু করেন না কেন? শুরু করেন, একদম যা আছে সব কিছু। 7টা গিগ খুলে ফেলেন, প্রবলেম হলে সেটা আমি দেখবো। 7টা গিগ খুলে ফেলেন, কোথায় কি প্রবলেম, ভিডিও বানার দোয়ায় কাজ শুরু করেন, মার্কেটিং করেন, অ্যাক্টিভ থাকেন পুরো 16-17 ঘন্টা। আগে র্যাঙ্ক করেন, কাজ পাওয়াটা হচ্ছে পরের ইস্যু। এই নভেম্বর ডিসেম্বর এই 2টা মাস অনেকের কাজ ছিল, অনেকের একেবারেই কাজ ছিল না। কারণ ক্রিসমাস, কালকেই হচ্ছে ক্রিসমাস, আজকে হচ্ছে 25 তারিখ, 26 তারিখ হচ্ছে ক্রিসমাস, ব্ল্যাক ফ্রাইডে গুলো, এই বিষয়টা নিয়ে ওরা অনেক বেশি ব্যস্ত। অনেকেরই কাজ ছিল না। জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে প্রচুর পরিমাণে কাজের একটা প্রেশার পড়বে, একদম সেই লেভেলের কাজের প্রেশার। তার আগে আমাদের যে তো র্যাঙ্ক করতে হবে, তাই না? তো সেই কারণে আমরা তো দ্রুত আগাতে হবে। তো আমি চাই আপনারা সবাই একটু 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 সময় দেন, সময় দিয়ে দ্রুত আগান, কাজ শুরু করে দেন। বাবা ঠিক আছে? বাবা বাবা আমি আমার ফ্রেন্ড আসছে, আমি কাজ একেবারে করতে পারছি না, আমার বস আসছে, এই দুইজন মানুষকে সময় দিতে গিয়ে আমি পুরো হিমশিম খাচ্ছি পার্সোনালি। এটা আমি কিছুদিন আগে একটা কাজ নিলাম, একটা কোম্পানির সফটওয়্যার ম্যানেজমেন্টের সফটওয়্যার তৈরি করা। গতকালকে একটা কাজ নিলাম, একটা কেবল কোম্পানির ওয়েবসাইট তৈরি করে দেওয়া। এগুলো নিয়ে আরো বেশি প্রেসারে আছে বাবা। তারপরও আমি কিন্তু হাল ছাড়ছি না, আমার ফাইবার দিয়ে আরো ভালো একটা আমার চাবিটা কোথায় বাবা? আগামী বছর আমার গ্রুপে যারা থাকে তাদেরকে নিয়ে আমি মিট আপ করাবো। আমার নিজের মিট আপ থাকবে ফাইবারে, আমার 250 স্টুডেন্টদের। চাবি কোথায়? এটা চাবিটা কোথায়? যারা সাকসেস হবে কোথায়? তাদেরকে নিয়ে। এইগুলো তো আপনাদেরকে ছাড়া হবে না, আপনাদেরকে নিয়ে শুরু করতে হবে। আমি আরেকটা কোর্স লঞ্চ হবে যেখানে মিনিমাম 500 স্টুডেন্ট থাকবে আমার। সেটা ম্যানেজমেন্টের দায়িত্ব থাকবেন আপনারা ক্লাস নেবেন। আপনাদেরকে তো নিজেদেরকে শিখতে হবে, তারপর তো আপনারা ক্লাস নেবেন। আমি চাইলে তো আমার কাছে এখন বর্তমান সময় যদি আমি চাই, এখন যদি আমি আরেকটা কোর্স লঞ্চ করতে যাই, আমার মিনিমাম 400 স্টুডেন্ট হবে, মিনিমাম 400 স্টুডেন্ট। কিন্তু আমি এই মুহূর্তে কোনো প্রকার কোন স্টুডেন্ট নিচ্ছি না 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 না। আপনাদের 2টা বেস আছে, ওই 2টা বেস নিয়ে কাজ করছি আমি। ঠিক আছে? তো যে কারণে আমি আপনাদেরকে বললাম যে আপনারা একটু ভালো করে সময় দেন, কাজ করেন। হ্যাঁ, আমি পুরো বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, নিজেও দেখছি। একটু সময় দেন, ভালো কিছু করেন। আমার সেই প্রত্যাশা আপনাদের প্রতি, আপনি ভালো কিছু করেন। শ্রম দিলে ভালো কিছু হবে, অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে। ওই মেসেজটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে? ভালো থাকবেন, কথা হবে নেক্সট ক্লাসে। আর ভাই আপনি ইমেল অ্যাড্রেসটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। মেহেদি ভাই, মেহেদি হাসান ভাই আছেন? জি ভাই আছে। একটু ফেসবুকে কানেক্ট করতে চেয়েছিলাম।